যদি ভক্তির করুণা কটাক্ষ কিঞ্চিত আসে, তখন আপনার ভিতরে সহজ সচ্চিন্তা উদয় হবে। এইগুলি পরিমাপ করবার। আর নিশ্চিন্ততা, সবকিছু তারই, আমি তার হাতের পুতুল মাত্র। আমার পিতা ঠাকুর ভোরবেলা আন্নিকে বসে এই মন্ত্রগুলো বলতেন। মন্ত্র তো নয়, ওইরকম সংস্কৃতি দাঁত ভাঙা দেবনাগরী ভাষা না, খুব সহজ করে বলতেন, আমার এখনো কানে বাজে। তুমি চালাও তাই চলি, তুমি বলাও তাই বলি, তুমি খাওয়াও তাই খাই। এখন মনে পড়ে এটা তো কোনো সংস্কৃতি মন্ত্র না, এটা তো বড় বড় দাঁত ভাঙা সংস্কৃতি মন্ত্রের মধ্যে কিন্তু কত সহজ আবেগে বলতো। হ্যাঁ, তুমি চালাও তাই চলি, তুমি বলাও তাই বলি। এইটা সমর্পণ করতে পারলে আপনার অন্য চিন্তা হৃদয়ে আসবে না। এখন আমরা এই 5টি লক্ষণের ভিতরে, সেটি হলো নির্ভয়তা আর নির্ভরতা, নির্ভয়তা, নির্ভরতা, সহজ শুদ্ধতা আর সহজ সচ্চিন্তন, আরেকটি হলো নিশ্চিন্তিততা। মানে আমার ভিতরে এই জগৎ, এই সংসারে অন্য চিন্তাগুলো আমার হৃদয়কে আবেশ ফেলবে না। সহজ চিন্তা আসবে যে এই জগতে প্রভু তুমি আছো, তুমি চালাচ্ছ তাই চলি, আমি তোমার হাতের বাঁশুরি যে সুরে বাজাবে আমি সেই সুরেই বাজবো। এটা হলো ভক্তির স্তর। আচ্ছা, ভক্তির মধ্যে সর্বোত্তম স্তর কোনটি? এবার আসুন প্রবেশ করি বিলাস কুসুমাঞ্জলিতে। আহা, অনেকেই পাঠের মধ্যে মাঝে মাঝে প্রশ্ন করেন, বর্তমান সময়ে এই সখী ভাব সাধনাটা কি? আজ এর উপরে অপূর্ব একটা সখী ভাবটা কি। দেখবেন আজকাল পুরুষ হোক নারী হোক, যারা একবার বৃন্দাবনে যায়, রাধাকুণ্ডে যে একটা সাদা ওড়না গায়ে দিতে শুরু করে, এবং তাদের আচার আচরণের মধ্যে তারা দাবি করতে থাকে আমরা সখী আনুগত্যে ভজন করি। কি এটা? এই সখী ভাবটা এটি কি? এই প্রসঙ্গে ভক্তি রাজ্যের আমাদের 4টি স্তর বলা হয়েছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তার মধ্যে শান্ত রসটাকে আমাদের ব্রজে আমরা নেইনি। মহাজনগণ শুরু করেছেন দাস্য থেকে। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। সখী ভাব এর মধ্যে নয়। মধুরের মধ্যেও সখী ভাব, মঞ্জরি ভাব নাই। এই সখী মঞ্জরি ভাবটা এই দাস্য, শাক্য, বাৎসল্য, মধুরেরও ঊর্ধ্বে। এটা একটা স্বাতন্ত্র সর্ব উচ্চ ভাব, যেটা ষড়গোস্বামীগণ এই অভিনব এই ভাবটি আমাদের জানিয়েছেন, যেটা ব্রহ্মারও দৃষ্টিগোচর হয়নি। মুনি ঋষিরাও এই অনুভবটা করতে পারিনি। আমাদের আচার্যরা এই অভিনব মঞ্জরি অর্থাৎ সখী ভাবটা দিয়ে গেছেন। আমরা আলোচনায় আনবো সখীকে। সখী কি সাজা যায় আমার মতো সাদা ওড়না ঘোমটা দিয়ে? সখী কোনো বেশ না। আমি নাম নিলাম গুরুদেবের কাছে, আমি অমুক মঞ্জরি, শুধু নাম নেওয়াটাই সখী না। সখী কোনো পোশাকে না, সখী কোনো ওরকম করে কথা বলা লজ্জিত হয় এরকম না। সখী হলো ভাব। সেই ভাবটা কি বলে? এটা মধুরের উপরে। এই যে 4টে রস আছে, দাস্য, শাক্য, বাৎসল্য, মধুর, এটা একটা অভিনব স্বতন্ত্র রস হলো দাস্য ভাব। আমি তো প্রায় বলি, বৃন্দাজিকে না নিয়ে কৃষ্ণ ভক্তি হবে তো? ভক্তি দেবীকে বাদ দিয়ে কারো কৃষ্ণ ভক্তি হয়েছে তো? বিশ্বদানিতে তোমার মতো কে বা আছে? আর বলি বটে, বলছি তো, এই নিবেদন ধরো সখীর অনুগত। এই সখী ভাবটা কি, এ নিয়ে এত চর্চা হচ্ছে কেন বর্তমানে? এটা মহাপ্রভু কেন দিতে এসেছিলেন? সখী আজকে বাইরে আমার মতো অনেকেই সাজছে, এ তো সাজাটাই সখী না, পোশাকটাই সখী না, মুখে সখীর কথা বলাটাও সখী না। সখী ভাবটা মাধুর্য রসের উপরে সর্বোপরি বলা যায়। আচ্ছা, চিনির মধ্যে মিষ্টতা আছে, অন্য কোন রস আছে কি? তিতোর মধ্যে শুধু তিতো রস আছে, ওর মধ্যে মিষ্টতা নেই। কিন্তু জগতে এমন একটি পদার্থ আছে, সরবিধ রস তার মধ্যে পাওয়া যায়, সেটা হলো মধু।
ফুলে ফুলে ভ্রমরগণ বিভিন্ন ফুলের নির্যাস থেকে একটা মধু সঞ্চয় করে। এই মধু উৎকৃষ্ট, মধু অমৃত বলা হয় কারণ সরবিধ রস ওর মধ্যে আছে। যেমন সখীর মধ্যে এই দাস্য শাক্ত বাৎসল্য মধুরেরও আরো অভিনব রস, সর্বরসের সমষ্টি স্বরূপ হলো সখীভাব। সর্বরসের সমষ্টি আর অভিনবত্ব যেটা, সেটা হলো সখীরা। আমি যে গান শুরু করেছি তাতে ঘুম পড়বে, মানে ঘুম পাড়ানি গান, সহজে আমরা এর মধ্যে প্রবেশ করতে পারবো না, কিন্তু আজকেই বলবার একটা শুভ অবসর মনে হয়েছে আমার। কারণ এই নিয়ে আজকে জগতে আমাদের পুণ্যের ভাব, আমাদের বাবাজি ভাব দ্বারা আমাদের বৃন্দাবনের পরম্পরা, এই যে সর্বস্বামীর পরম্পরায় এই ভজনটি এত উন্নত, এত শ্রেয়, এই উন্নত সর্বোত্তম শ্রেয় সম্পর্কে মাঝে মাঝে আমাদের ভিতরে ধারণাগুলি অস্পষ্ট থেকে যায়। গুরু মহারাজের শ্রীগ্রন্থে আমরা একটু জানবো এই সখী ভাবটি কেমন, সখী কাদের বলে। সখী কাদের বলে? সখী কোন নারী বা পুরুষ নন, সখী কোন দাস্য শাক্ত বাৎসল্য মধুরতা, এই রস সর্বোপরি হয়ে একটা অভিন্ন স্বতন্ত্র রসকেই সখীভাব বলে। সর্বত এক কথাই যেটা গুরু মহারাজ বলেছেন সেটা হলো সখীর মধ্যে আত্মসুখের পরিপূর্ণ অভাব থাকবে। সখীর মধ্যে কি থাকবে? আত্মসুখের, অর্থাৎ নিজ সুখের নিতান্তই অভাব। স্বপ্নেও সুখীর মধ্যে নিজ সুখের বাসনা জাগবে না। আমি মধুরের উপরে বললাম কেন জানেন? যারা মধুর রসের উপাসনা করে ও মধুর প্রীতি, সেই মধুর প্রীতি প্রিয়া কি বলে? প্রিয়া প্রিয়কে বলে তুমি আমার দিকে একবার চাও। আবার প্রিয় বলে প্রিয়াকে তুমি আমার দিকে। সখী যিনি হবেন তিনি কখনো রাধা মাধবকে বলবেন না তুমি আমার দিকে তাকাও যাতে আমি সুখী হই। তার মানে নিজ সুখটা তারা কখনো চাইবে না। এই আত্মসুখের অভাব যেখানে নিতান্তই, এই ভাবটাকেই বলে সখী ভাব। সহজে হয়, হাজার নিজ সুখের বাসনা জাল বেঁধে আছে মাকড়সার মতো। সখী ভাব মুখে বললেই হয়, ঘোমটা দিলেই হয়, চুল বাঁধলেই হয়, নৃত্য করলেই আমি সখী হয়ে গেলাম। আত্মসুখের অভাব নিতান্তই যেখানে, স্বপ্নেও যাদের আত্মসুখ কখনো, এই ভজনটাই তো দিয়েছেন, সেই রূপ যৌবন সম্পন্নম কিশোরী প্রমাদ আকৃতিম। সেই কিশোরী রূপ যৌবন সম্পন্ন, তার রূপ, তার যৌবন, তার প্রমাদ, তার আকৃতিম, তার সর্বকিছুই শুধু প্রিয়া প্রিয়ের সুখের জন্য। নিজের কোন সুখ যেখানে স্পর্শ করবে না, এই ভাবটার নাম হলো সখী ভাব। তার একটা দৃষ্টান্ত মনে আসলো অপূর্ব। সেই দৃষ্টান্তটা হলো গোবিন্দ গোচারণ ভূমিতে সকালের সাথে গোচারণ করতে করতে একটু শ্রান্ত হয়ে গেছেন, ঘরমাক্ত হয়ে গেছেন। এসে এক কুঞ্জের মধ্যে গোবিন্দ বিশ্রাম নিয়েছেন। তো মন দিন ওইখানে চলে যান, লীলা ভাব নাই, চলুন বৃন্দাবনে যাই, নিকুঞ্জ মন্দিরে যাই, গোবিন্দকে শয়নে দেখি কেমন লাগছে। গোবিন্দের এই শয়ন দশা থেকে সখীদের থেকে রাধারানী চলে এসেছেন নিকুঞ্জ মন্দিরের মধ্যে শ্যাম সুন্দরের সেই ঘুমান্ত সুষুপ্তির সুখটা রাধারানী আস্বাদন করছেন। প্রিয়জন ঘুমালে সহজে প্রিয়জন ডাকে না, দেখবেন তার ওই ঘুমান্ত সুখময় শ্রান্ত ক্লান্ত দেহটা গভীর ঘুমের মধ্যে সুখ পাচ্ছে দেখে মা হলেও সন্তানকে ডাকতে চায় না, প্রিয়া হলেও প্রিয়কে জাগাতে চায় না। রাধারানী সেই শ্রান্ত ক্লান্ত গোবিন্দের সুষুপ্তির সেই নিদ্রা সুখটা চেয়ে চেয়ে দেখছেন, জাগাচ্ছেন না। ওর মধ্যে চলে এলো চম্পকলতা। কে এলো? চম্পকলতা হলো অষ্ট সখীর মধ্যে একজন। চম্পকলতা এসে দেখে গোবিন্দ ঘুমিয়েছে, রাধারানী ওই দিকে তাকিয়েছে। তখন চম্পকলতা মনে করেছে শুধু নিজে কেন গোবিন্দ ঘুমিয়ে থাকবে, জেগে যদি ঠাকুরানীকে দেখে, জেগে যদি আমার দিকে তাকাই কেমন মনে হবে। ওই সুখটা পাওয়ার জন্য সরোবর থেকে একটা পদ্মের পাপড়ি এনেছে,
সেই পদ্মের পাপড়ির উপরে যে পদ্মের পরাগ রেণু থাকে, ছোট ছোট পরাগ রেণু, গন্ধময়, ওইটা ফু দিয়ে উড়িয়ে দিয়ে এমন করে দিচ্ছে যাতে গোবিন্দের চোখে গিয়ে পড়ে। চম্পকলতার অনুভব, এটা যদি চোখে পড়ে, গোবিন্দ চোখ খুলেই রাধারানীকে দেখতে পাবে, চোখ খুলেই আমাকে দেখতে পাবে। যেই অভিপ্রায় বুঝতে পেরেছে রাধারানী, সঙ্গে সঙ্গে ইশারা করে নিষেধ করছে, এটা সখী ভাব নয়। গোবিন্দ ঘুমিয়ে আছেন, প্রিয় সুখ পাচ্ছেন, সেই সুখেই যেন আমি সুখী হই, আমার দিকে তাকালে আমি সুখী হব, এটা সখী ভাব। বলুন তো কত উচ্চ স্তরের কথা। প্রিয় ঘুমিয়ে আছে, তার সুখময়, তার নিদ্রাবিভূত সুশক্তিতে সুখময় বদনটা দেখে তুমি তার সুখের জন্য তার দিকে চেয়ে থাকো, তোমার দিকে প্রিয় যদি দৃষ্টি দেয় তোমার সুখ হবে, এটা সখী ভাব। বলুন তো কত উচ্চ স্তরের অনুভূতি। তখনই চম্পকলতা আর পরাগ রেণুটা দিলেন না, অপেক্ষা করছে গোবিন্দের ঘুমটা আরো গাঢ় হোক। এই হলো ব্রজপ্রীতি, এই হলো সখী প্রীতি, এই হলো সখী প্রীতি। এখানে নিজের সুখের কোন সম্ভাবনা বিন্দু মাত্র নাই। চলুন আরো গভীরে যায়। যদি মন দিয়ে এই আসলে আমাদের ব্রজের যে প্রেম, আমাদের মঞ্জরি ভাব সাধনার, আমাদের দাসীদের যে সর্বস্ব সমর্পিত আত্মসুখবর্জিত সেবা, এটি জানলেও হৃদয় পবিত্র হয়। আচ্ছা, এই প্রেমটা শুরু হয়েছিল ত্রেতায়। কবে শুরু হয়েছিল? ত্রেতায়। ত্রেতায় কেমন করে শুরু হয়েছিল জানেন? রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে যখন অবধপুরীতে এলেন, অর্থাৎ তিনি যখন জনক রাজার রাজ্যে এলেন, মিথিলায় এলেন। মিথিলায় আসার পরে রামচন্দ্র ফুলবনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মণকে নিয়ে, নগরে নগরে অট্টালিকার পাশ দিয়ে মিথিলার রাজপথ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মিথিলার পুষ্পিত কাননে চিলেকোটায়ুতে সীতার যারা সখী ছিল, বান্ধবী ছিল, তারা রঘুপতি রামচন্দ্রকে অপলোক নয়নে তার সৌন্দর্য মাধুর্যকে দর্শন করছেন। আচ্ছা, কোন রমণী যদি সামনে রামের মতো, রাঘবেন্দ্রের মতো অপরূপ সৌন্দর্যময় মাধুর্যের প্রকাশ গোবিন্দকে দেখে, প্রতিরূপে পাওয়ার ইচ্ছা জাগা উচিত না? জাগা উচিত। কিন্তু তারা আনন্দে পুষ্প ছড়াচ্ছে আর আনন্দে দর্শন করে বলছে, না হারে, আমাদের এই কুমারকে, বিশেষ করে বড় কুমার লক্ষ্মণকে থেকে বলছেন, ওনার থেকে বড় কুমারকে, আমাদের আমাদের স্বামিনীকে, আমাদের জানকীকে, আমাদের সীতাকে যদি উনি গ্রহণ করতেন, যুগল যদি আমরা মিলিয়ে দিতে পারতাম, না জানি কত আনন্দ পেতাম। আচ্ছা, তুমি সুন্দরী, তুমি কুমারী, তুমি প্রার্থনা করো। শূর্পণখার মনেও তো ইচ্ছা জেগেছিল রামকে বর রূপে পাওয়ার। একজন সুন্দরী কুমারী যুবতী, সে রামকে দেখে ভাবছে, আহা, যদি আমাদের সীতাকে, আমাদের স্বামিনীকে বামে দাঁড় করিয়ে দেখা যেত। এই এখানে নিজের সুখের ভাবনা, কুমারীর সখী ভাবটা এখান থেকেই শুরু। আমার সুখের বিন্দু মাত্র যেন স্পর্শ এখানে। আর এক সখী বললেন, কেন স্বামিনীকে বামে দিয়ে কেন মনে আসা যাচ্ছিস, নিজেই চাইতে পারিস না? বলো, নিজের চাওয়ার তো কামনা, নিজের চাওয়ার তো আত্মসুখ। আমরা চাই যদি আমাদের স্বামিনীর সাথে রামচন্দ্রের পরিণয় সূত্রে গাঁথা হয়, তাহলে শ্বশুরালয়ে রঘুপতি বারবার আসবে আর ওদের যুগলকে দেখে আমাদের নয়ন জোড়াবে, আমাদের নয়ন প্রাণ জোড়াবে। আমরা নিজ সুখ চাই না। এই হলো সখী ভাব। সখী কি সাজলেই হলো গো? সখী আমার মতো এরকম সাদা পড়লেই হলো গো? হাতে চুড়ি দিলেই হলো গো? সখী ভাবের কথা কি বলবো। দেখুন, মহাপ্রভু একদিন কীর্তন করছেন, আর সেখানে নাটক হচ্ছে, নাটক মঞ্চস্থ হচ্ছে মহাপ্রভু নবদ্বীপে। মহাপ্রভু কি করেছে জানেন? মহাপ্রভু মোহিনী রূপ ধরেছেন, আর মোহিনী রূপ ধরতে ধরতে কৃষ্ণলীলায় মাঝে মাঝে যশোদার ভাব এসে যাচ্ছে, যশোদার ভাব এসে যাচ্ছে, প্রকৃতি ভাব এসে যাচ্ছে মহাপ্রভুর মধ্যে। হঠাৎ কোন ভক্তের বড় ক্ষুধা পেয়েছে, শুনলে অবাক হবেন, মহাপ্রভুর ভাবে মাতৃভাবটা এভাবে এসে গেছে, সেই ভক্তকে মহাপ্রভু নিজে স্তনপান করিয়েছিলেন। এ কি সম্ভব? বলো, ভাবের দ্বারা ভাবের রাজ্যে এটাও সম্ভব।
আমি একটা বলি আপনাদের কথা, কেন এই কথা প্রস্তাবনা আনলাম জানেন? পৃথিবীর সব থেকে দুর্জয় মহা অভিশাপ হলো কাম। পৃথিবীর সব থেকে দুর্জয় অভিশাপ হলো এই কামের অনালে পুড়ে পৃথিবী ছাই হয়ে যাচ্ছে। প্রেম ভক্তি পুড়িয়ে ছাই করে দিচ্ছে এই কাম। আর এই কাম ততদিনই থাকবে, আমি আবার বলছি, এই কাম ততদিনই থাকবে যতদিন নারী আর পুরুষ ভেদ থাকবে। যতদিন আমি নারী ও পুরুষ এই ভেদ যতদিন থাকবে ততদিনই কাম দুর্জয় জয় করা সম্ভব হবে না। এই জন্য ভগবান মনু বারবার সাবধান করেছে, প্রকৃতি পুরুষের এই আকর্ষণ স্বাভাবিক। গুরুদেব বলে দিলেন কি, সখী কোন পুরুষও না, সখী কোন রমণীয় না। এখানে এই রমণী জাগতিক রক্ত মাংসের রমণী পুরুষ নয়, সখীকে আত্মানাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমা। আচ্ছা, আপনার আমার মধ্যে যে আত্মা আছে এটা নারী না পুরুষ? এটা কথা বলতে হবে, এটা নারী না পুরুষ? আপনার আত্মাটা সুন্দর, আপনার আত্মাটা গৌর বরণ, আমার আত্মাটা অসুন্দর কালো বরণ, এরকম হয় কি? আত্মায় কি ভেদ আছে? আমার মতে বাইরে দেখলে কাম আসতে পারে, ভেতরটা দেখলে কাম আসবে না। আমি গতদিন বলেছিলাম, ষোড়শী কোন যুবতীর এক্সরে দিয়ে পা থেকে মাথা পর্যন্ত এক্সরে মেশিনে ছবি তুললেন। সুন্দরী ষোড়শী যুবতীর ছবি তুললেন এক্সরে মেশিনে। ওই যুবতীর ছবিটা, এক্সরে মেশিনে তোলা ছবিটা কোন যুবকের হাতে দিলে কাম উদয় হতে পারে? অথচ ওই যুবতীর চামড়ার তলে যা যা এক্সরে মেশিনে উঠেছে, পা, হাড়, অস্থি, কিডনি, লিভার, হার্ট, ওইগুলোই তো ওর মধ্যে, শুধু চামড়াটা উপরে দিয়ে ঢাকা, তাছাড়া যা উঠেছে ওর মধ্যে তো সেইগুলি। কাম আসে কি? ভেতরে তাকাও, আত্মার দিকে দৃষ্টি দাও। ওটা নারীও না, পুরুষ না। শ্রী গুরুদেব, সমস্ত গুরুদেব, পরম্পরা গুরুদেব কি করেন, ওই আত্মার উপরেই আমার একটা সখী রূপ, গুরু প্রদত্ত রূপ যৌবন সম্পন্ন করে দিয়ে দেন। ওই ভাবনাটা আনো, আমি নারীও না, আমি পুরুষও না। আর বৃন্দাজিকে বলো, এই নিবেদনও ধরো, সখীর তোমাদের মতো ভাব যেন আমার আসে, আমি নিজ সুখের যেন কিছু, প্রিয়া প্রীতমকে ভালোবাসতে গিয়ে, যুগলকে ভালোবাসতে গিয়ে যেন কোনো সুখ আমি না চাই। এই ভাবটার, এই সখীগণের কৃষ্ণের থেকে রাধারানীতে হলো প্রীতি বেশি থাকতে হবে। সখী কারা? যারা যুগলের থেকে, অর্থাৎ প্রিয় কৃষ্ণের থেকে রাধারানীতে যাদের আসক্তি বেশি, যাদের দাবি আমার রাধা, আমার কৃষ্ণরা বলে না, কি বলে? আমার রাধা। অপূর্ব একটা লীলা, যদি স্ফূর্তি হয়, যদি গুরু মহারাজ বলান, তবে শুনুন। রাধারানীর এরা রাধারানীর আনুগত্যটা, সখী কিন্তু রাধা আনুগত্য, সখী কখনো কৃষ্ণের আনুগত্য নিতে চায় না। তারা রাধারানীরই আনুগত্য নিয়েই থাকতে চায়। সেই মঞ্জুরি সখী ভাবের একটা অপূর্ব দৃষ্টান্ত হলো, একদিন বসন্ত পঞ্চমীর দিনে বনময় ফুলময় বৃন্দাবনে বসন্তের মনোরম শোভা ফুটেছে। সেখানে শ্রী গোবিন্দকে নিয়ে, আর সেই বসন্ত পঞ্চমীর ফুল্ল দলে গোবিন্দের চরণে ফুলের নুপুর করেছে, গোবিন্দের উরুতে ফুল দিয়ে সাজিয়েছে, গোবিন্দের মাজায় বেষ্টনী করে ফুল দিয়েছে, বক্ষে দিয়েছে, ময়ূর পুচ্ছের পাখার উপরে ফুল দিয়ে মুটুক তৈরি করে দিয়েছে, ফুলের বৈজয়ন্তী মালা পীত বর্ষণের উপরে দিয়েছে। গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে সখীরাও সেজেছেন। সখীরা সাজিয়ে কুঞ্জ মন্দিরে যেই প্রবেশ করাতে যাবেন, রাধারানীর বাম হস্তটা ধরে গোবিন্দ সখীদেরকে বিচ্ছিন্ন করে আর চলে গেলেন সেই কুঞ্জের নাম রহস্য কুঞ্জ। কি বললাম নামটি? রহস্য কুঞ্জ, যেখানে প্রিয়া প্রীতম ছাড়া কোন সখী পৌঁছাতে পারবে না। রাধারানী গোবিন্দের দিকে তাকিয়েছে, ওইদিকে একটু দৃষ্টি দিন। তাকিয়ে বলছে, প্রীতম, মনোহর, তুমি সখীদেরকে ওখানে রেখে আমাকে কেন নিয়ে আসলে? বললেন, সব সময় তোমার সখী সখী আর সখী। আমারও তো ইচ্ছা করে রাধে, আমারও তো ইচ্ছা করে সখী বাদে তোমাকে সম্মুখে নয়ন ভরে দেখি।
তুমি সর্বদা সখী সখী কেন করো? সখী ছাড়া কি এক বিন্দু চলতে পারো না? গোবিন্দের একটু আঘাত লেগেছে অভিমানে। তোমাকে মর্যাদা দেওয়ার জন্য, প্রাণ ভরে তোমাকে দেখবার জন্যই তো তোমাকে একলা রহস্য কুঞ্জে দেখতে দাও। রাধারানী বললেন বড় ভুল করেছো শ্যাম, বড় ভুল করেছো। জানো, ওরাও পুষ্প কুসুমে বসন্ত রাগে সেজেছে শুধু আমাকে আনন্দ দেওয়ার জন্য। ওদের সর্বোচ্চ প্রাণ ঢালা আনন্দ আমার জন্য। রাধারানী ওদের কথা ভাবতে ভাবতে রাধারানীর চোখ দিয়ে সেই রহস্য নিকুঞ্জে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে। গোবিন্দ বিস্ময় প্রকাশ করলেন। গোবিন্দ বিস্ময় প্রকাশ করলেন। আজ নিভৃতে প্রিয়া প্রীতম তো এটাই চাই, নিভৃতে নিকুঞ্জ। কিন্তু সখীর কথা ভেবে রাধারানী কাঁদছেন। আমাকে সখীদের কাছে যেতে দাও, সখী না থাকলে আমি আনন্দ পাবো না। এইখানেই সখীর মহত্ব। গোবিন্দকে সামনে পেয়েও রাধারানীর চোখে জল আসে তাদের জন্য। তারা কম কৃপা পেয়েছে, তারাই রাধারানীর প্রকৃত কৃপা পেয়েছে। সখী শ্যাম, হে প্রীতম, তোমার মনে পড়ে না? সখীরা সর্বসুখ বিসর্জন দিয়ে তারা আমার সুখ চেয়েছে, তোমার সুখ চেয়েছে। তাদেরকে আমি রাখি কি করে? এই জন্য কেউ যদি সখী আনুগত্য নিতে পারে, জানবেন শ্যাম মিলানো দরকার নেই। রাধারানী বরঞ্চ আপনাকে না নিয়ে শ্যামের কাছে যাবে না, সখীদের না নিয়ে শ্যামের কাছে যাবে না। একদিন রাধারানীকে পাচ্ছেন না গোবিন্দ। এক মঞ্জুরিকে এসে বলছেন, তুমি আসো না, তুমি আমার সাথে আসো। বললেন, না, আমি তোমাকে সুখ দেওয়ার জন্য তোমার সুখের আশ্রয় আধার ঠাকুরানীকে সাজিয়ে গুছিয়ে কুঞ্জ মন্দিরে দিয়ে দিয়েছেন। যখন কুঞ্জমরি দিয়েছেন, সখী মৃদমন্দ বিজন করছিল, গোবিন্দ করেছে কি নিজের গলের মালাটা মঞ্জুরি গলে দিতে গেছে, রাধাকে মিলিয়ে দিয়েছে। এই প্রসন্নতায় যেই মালা দিতে গেছে, মঞ্জুরি বলছে, ও মালা তো আমি নেব না শ্যাম, ও মালায় আমার প্রয়োজন নেই। আচ্ছা, আপনাকে আমাকে কাউকে যদি গোবিন্দ নিজের গলায় বৈজয়ন্তী মালা দিতে যে আপনি বলবেন একবারও আমি নেব না? সখী কেন বলছে জানেন? সখী বলছে, শ্যাম, তোমার গলের মালা হলেও আমি গ্রহণ করব না, কারণ ওটা রাধারানীর গলায় গিয়ে প্রসাদী হয়নি। রাধারানীর প্রসাদ ছাড়া আমি গ্রহণ করি না। রাধাতে নিষ্ঠা দেখুন, রাধারানীর প্রসাদ না হলে ওটা আমি গ্রহণ করি না। সেই দিন শ্যামসুন্দর বুঝেছিলেন কতটা রাধা নিষ্ঠা তাদের। এই রাধা নিষ্ঠা কেন জানেন? রাধারানীর করুণা ছাড়া শ্যামকে পাওয়া যাবে না, ব্রজপ্রেম পাওয়া যাবে না। এই জন্য রাধারানীর আর এক নাম শ্যাম বিলাদে। হে রাধে, ব্রজের পথে পথে, ব্রজের পথ প্রান্তরে বনবিতি খায়, সবাই এই কীর্তনই করে বেড়ায়, হে রাধে, হে রাধে শ্যাম বিলাদে। শ্যামকে পাওয়ার মন্ত্রই তুমি, শ্যামকে নিজের করার মন্ত্রই তুমি, রাধে শ্যাম বিলাদে। এই জন্য সখীবৃন্দ গোবিন্দের চর্বিত তাম্বুল প্রসাদটা, অধরামৃতটা অনেক মঞ্জুরিকে দিতে গেছে। মঞ্জুরি অস্বীকার করে বলেছেন, শ্যাম ছাড়া, শ্যাম রাধারানীর অধরামৃত উচ্ছিষ্ট ছাড়া আমরা কোনো কিছু গ্রহণ করি না। সেদিন গোবিন্দ বুঝেছিল রাধা আনুগত্যময়ী হলো এই সখীগণ, তারা রাধারানী ছাড়া আর কেউ বোঝে না। জানেন, যেদিন মাথুর বিরহ শুরু হলো, যেদিন মথুরা থেকে অক্কুর নিয়ে গেল, সেই নিয়ে যাওয়ার সময় চন্দ্রাবলীর মতো বিপক্ষা শক্তি যখন ধুলাই লুটিয়ে আছে রাধারানী ব্রজ সুন্দরী সখীগণ, তখন চন্দ্রাবলী এসেছিল, গো কৃষ্ণের রথের পেছনে ছোটো না, কৃষ্ণকে ফিরিয়ে আনার চেষ্টা করো না, তোমরা রাধারানীকে সান্ত্বনা দিয়ে ভালো রাখো। রাধারানী যদি বিরহে প্রাণ ত্যাগ করে, তাহলে গোবিন্দ কোনো কালে আর ব্রজে আসবে না। তোমরা রাধারানীকেই বাঁচিয়ে রাখো। বিপক্ষা চন্দ্রাবলী পর্যন্ত বলেছিলেন, তোমরা রাধারানীকে বাঁচিয়ে রাখো। আমি গতদিন খড়িঞ্চি মনে একটু আস্বাদন করেছিলাম, সখী ব্যতীত কে মিলাবে, কে সুখ দেবে। তাই এই ব্রজ ভজনের, সখী ভজনের সর্বোত্তম একটি তত্ত্ব হলো, যেন প্রিয়া প্রিয়তমের সুখ ছাড়া আমরা নিজ সুখের বাসনা কখনো মনে না আনি, কখনো যেন নিজ মনে সেই সুখ বাসনা না আসে। এই জন্য সখী ভাবটা এত উচ্চস্তর, এত মহিমান্বিত।
যে এই এই ভাবটা। আচ্ছা, সখীদের এতে প্রাপ্তি কোথায়? সখীদের এতে প্রাপ্তি কোথায় জানেন? সব শেষ কথা হলো, নিজ সুখ না চেয়ে যদি প্রিয়তমের সুখ চান, আমি বলবো থেকে কোটি গুণ সুখ আপনার মধ্যে না চাইতেই এসে যাবে। আচ্ছা, যে তরু লতাগুলি আছে, লতা বৃক্ষ, লতা বৃক্ষের গোড়ায় জল সিঞ্চন করলে চকচক করে কোন পাতাটা? গোড়ায় জল সিঞ্চন করলেন, তাই না? একটা লতা বৃক্ষ, তার লতার উপরে, মূল শিকড়ের উপরে যে পুরানো পাতাগুলো, ওইটুকু চকচক চকচক করে কোনটা? উপরের কচি পাতাগুলো। তেমন শ্যাম সুন্দরকে সুখ দিলে, রাধারানীকে সুখ দিলে, ওর থেকে জল সিঞ্চন করছি গোড়াতে, চকচক করছে উপরের পাতাটা। তেমনি নিজ সুখ না চেয়ে যদি প্রিয়তমের সুখ দিতে পারি, ওর থেকে কোটি গুণ সুখ প্রসাদী হয়ে আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। এই জন্য আত্মসুখ এই হরি নামের মধ্যে, এই যে ব্রজপ্রেম চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছিলেন, হরি নামের মধ্যেই এই প্রেমটা সন্নিবিষ্ট করেছিলেন। তাই ব্রজ ভাবকে, সখী ভাবকে আশ্রয় করে যে হরিনাম, ব্রজ ভাবকে আশ্রয় করে যে হরিনাম, এই হরিনামই ব্রজ প্রেম দিয়ে যাবে। আশ্চর্য কথা হলো, যারা হরিনাম করি তারা যদি ব্রজ সখী আনুগত্য ভাব নিয়ে হরিনামটা করতে পারি, ব্রজ ভাব নিয়ে, তবে সেখানেই হবে আমাদের এই আত্মতুষ্টির, আত্মসন্তুষ্টির সখী ভাবের পরম পরাকাষ্ঠা। রাধারানীর সখী ভাবদের অবস্থা শুনুন তাহলে। ললিতা গিয়েছিলেন মথুরায়। মথুরায় যাওয়ার পরে এই ললিতা যখন গোবিন্দের সেই মথুরা নরেশের পুষ্পিত কাননে বসে বসে জয় রাধে রাধে, জয় রাধে রাধে একতারা সুরে যোগিনী বেশে ললিতা রাধা নাম কীর্তন করছিলেন। দেখুন, সখীর মুখে রাধা নাম শুনে গোবিন্দ তার রাজপ্রাসাদ থেকে, মথুরা রাজপ্রাসাদ থেকে জঙ্গলের মধ্যে আবিষ্কৃত হয়ে বললেন, কে গো, কে রাধা নাম শোনাবে? দ্বারকায়, মথুরায় তো কেউ রাধা নাম গায় না, কেউ তো রাধা নাম শোনায় না। বলো বলো, কে তুমি? রাধা রাধা বললে আবার বলো, কে তুমি? ললিতাকে যত যত কাছে যাচ্ছে, কে তুমি? ললিতা এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছে, ললিতা ধরা দিচ্ছে না। ললিতা যেতে যেতে যখন গোবিন্দ রাধা রাধা বলতে বলতে সেই ভূমির উপরে পড়েই গেলেন, ললিতার চোখে জল। রাধে রাধে, তোর নাম নিলে যদি রাজ সিংহাসন ছেড়ে শ্যামসন্ধ্যার ধুলায় মূর্ছিত হয়ে পড়ে যায়, আজও ভোলেনি রাধে, আজও ভোলেনি। সে মথুরাধীশ রাজা হয়েছে, কিন্তু তোর নাম শুনে যে ধুলায় পড়ে যায়, আজও তোকে ভোলেনি রে রাধে। মনে করেছিলাম আমাদের প্রিয় ভুলে গেছে, ভোলেনি। যখন চেতনা ফিরছে, ললিতার দিকে তাকিয়ে বলছেন, আবার বলো, আবার গাও, আবার রাধা রাধা বলো। আবার বলেছেন, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় জয় রাধে। আবার গাও, আবার গাও। কে নাম শোনালে আমার? কে তুমি? আমি জন্ম জন্ম বিক্রি হব, বলো না, আবার রাধে বলো। গোবিন্দ এক একবার বলছেন, এক একবার মূর্ছা যাচ্ছেন। ধোলায় ধূসারিত ললিতা দেখলেন শ্যাম আজও ভোলেনি। যখন ললিতাকে প্রশ্ন করছে, তুমি বলো না, কে তুমি? বলেন, কে আমি ভুলে গেছি। কেউ কি নিজের নাম ভুলে? আচ্ছা, তোমার পিতা মাতাকে? বলে, আমি ভুলে গেছি। বললো, তুমি কোথা থেকে এসছো? বলে, ভুলে গেছি। কে তুমি? কার সখী তুমি? আমি ভুলে গেছি। বলে, কেউ কি বাবা মার নাম ভুলে? কেউ কি জন্মস্থানের নাম ভুলে? ললিতা সজল নয়নে বললেন, তোমাদের এই মথুরার মাটি এমন দোষের, এখানে যে আসে সে সব ভুলে যায়। এখানে যারা একবার আসে তারা সব ভুলে যায়। কথাটা গোবিন্দকে ইঙ্গিত করে বলছেন, যেদিন তুমি মথুরায় এলে সেই দিন তো তুমি সব ভুলে গেলে। এই মাটির দোষ আছে, এখানে যারা আসে তারা পেছনে সব ভুলে যায়। গোবিন্দকে মনে করিয়ে দিচ্ছে ললিতা, এই মাটির দোষ, যেখানে যারা আসে ভুলে যায়। কেউ কি বাবা মা ভুলে? বলেন, ভোলে। আচ্ছা, তুমি কেন এসছো বলো না?
বলো আমার পরিচয় যদি তুমি নিতে চাও তবে শোনো, তুমি মথুরার নরেশ রাজা, আর আমি তোমার একটা ক্ষুদ্র প্রজা। প্রজা রাজার কাছে আসে কেন জানো? বিচার চাইতে এসেছি। হে শ্যাম সুন্দর, আমি বিচার চাইতে এসেছি। বলো, আমি তো রাজা, বলো কি বিচার? বলে এর আগে যে রাজা ছিল মথুরা, সেই রাজা ভোজপতি কংস একটা দস্যুকে পাঠিয়েছিল বৃন্দাবনে। সেই দস্যুর নাম অক্রূর। সেই দস্যু গিয়ে আমার প্রাণপ্রিয় রাধারানীর একটা নীলমণি ছিল জানো, ওটাই তার প্রাণ। সেই নীলমণিটা দস্যুবৃত্ত করে ছিনিয়ে নিয়ে আসে আমার সখীর কাছ থেকে। সেই থেকে আমার সখী ধুলায় ধূসরিত হয়ে মাটিতে পড়ে আছে, আহার নেই, নিদ্রা নেই, রাত দিন শুধু ওই মণিটার জন্য কাঁদে। আমি বিচার চাই। তুমি তো এখন কংস নেই, তুমি ন্যায়পাল রাজা, বিচার করো। বললো কি বিচার করব? বললো সেই নীলমণি যেটা মথুরা এনেছিল আমাকে ফিরিয়ে দাও। আমার রাধার প্রাণ বাঁচবে না, কারো প্রাণ ছিনিয়ে নিয়ে আসলে কি বাঁচে বেশিক্ষণ? প্রাণ ফিরিয়ে দাও। বুঝতে পারছেন তো, ক্রূর গিয়ে যে কৃষ্ণকে নিয়ে এলো ওই শ্যামল নীলমণিকে তৃষ্ণা। এদের কথাগুলো এরকম কেন জানে? এরা হালকা না, এরা গম্ভীর। গোবিন্দ তখন বললেন, তোমার নীলমণি আমি ফিরিয়ে দিতে পারবো না, আমার কাছে নাই। তবে নীলমণির দরুন আমি তোমাদের হীরা জহরাত মণি কাঞ্চন সব দিয়ে দিচ্ছি, যাও নিয়ে যাও। ললিতা বলছেন, শ্যাম সুন্দর, তুমি মণির বদলে নীলমণির বদলে তুমি দিতে চাইছো, তুমি দিতে চাইছো মণি কাঞ্চন মুক্তা। তবে শোনো, আমার প্রাণপ্রিয়া, আমার ঠাকুরানী যে ধুলিতে পড়ে থাকে, সেই ধুলিতে এক একটা ধুলিকণা হলো পরশমণি সম। সেখানে একটা ধুলি ছোঁয়ালে অসংখ্য লোহাও পরশমণিতে রূপান্তরিত হয়ে যায়, মণিকাঞ্চনে রূপান্তরিত হয়ে যায়। মণিকাঞ্চন তো তার দরকার নাই। দেখুন, রাজনন্দিনী বৃষভানুনন্দিনী সেই জঙ্গলেই পড়েছিল কৃষ্ণের জন্য, আর তাদের গৃহে ফেরা হয়নি। একটু ব্যাকুলতা না জাগলে এই ভজন হয় না। রাধারানীর দিকে উদ্ধব দেখে চেয়েছিল, যতদিন 10 মাস রাধারানীর বসন দেখেছিল উদ্ধব, গিয়ে যখন দেখতো, যখনই দেখতো তখন দেখতো রাধারানীর বসন ভিজা। রাধারানীকে প্রশ্ন করেছিল, করুণাময়ী, প্রেমময়ী, তোমার বসন কখনো শুকায় না কেন? ললিতার সঙ্গে বিশাখা বলেছিল, কেউ যদি কাপড় কাছে না, আর সেই দিন রাত দিন যদি ঝরঝর করে বৃষ্টি হয়, কাপড় কি শুকায় গো? তবে শুনে রাখো, যেদিন শ্যাম চলে গেছে সেই দিন আমাদের নয়নে বর্ষাকাল 12 মাস। 12 মাস নয়ন দিয়ে যে জল ধরে তাতে রাধারানীর কাপড় কখনো শুকায় না। যে ধূলিকণাতে মণিকাঞ্চনের জন্ম হয়, চিন্তামণি ধূলি, সেই ধূলিকণাতে পড়ে আছে ওই শ্যামল মণির জন্য। তাকে মণিকাঞ্চন কি দেবে? তুমি কি দেবে? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও শ্যাম সুন্দর, সেই মণি ফিরিয়ে দাও। আর তুমি যে বলছো আমার ঠাকুরানী যেখানে যে বনবিথিকায় থাকে, এক একটি বৃক্ষ কল্পতরু, এক একটি বৃক্ষ কল্পতরু। মণিকাঞ্চন, মণিকাঞ্চন দিয়ে ভোলানো যাবে না, ফিরিয়ে দাও। রাধারানীর কথা বলতে বলতে হঠাৎ করে মনে হয়েছে, তবে কি ললিতা আরো কাছে গিয়ে দেখতে চেষ্টা করছে। বলো না, বলো না কে তুমি, বলো না, পরিচয় দাও না। ললিতা উদ্বিগ্ন দেখে শ্যামকে বলছেন, কে শুনবে? আপনারাও শুনুন। আমি কে শুনবে? যার কাছে বহুবার গলায় কাপড় দিয়ে তুমি হাত জোড় করেছ, আমি সেই। একদিন তুমি আমার পেছনে পিছনে ছুটছে, সখী কারা দেখুন, সখী কেন এত উন্নত স্তরে। একদিন শ্যাম তুমি কত আমার পেছনে ঘুরে ঘুরে হাত জোড় করেছ আর বলেছ, মিলিয়ে দাও রাধাকে, মিলিয়ে দাও। যেই বলেছে শ্যাম বুঝতে পেরেছে এ তো ললিতাই। শ্যাম আর কারো পিছনে হাত জোড় করে ঘোরেনি। যেমন রাধারানীকে পেত না, ললিতা বিশাখাকে হাত জোড় করে বলতে, একবার মিলিয়ে দাও, একবার মিলে। সখী বিনার
এই লীলা পুষ্টি নাহি হয়। সখী ছাড়া এই লীলা শ্যামও পূর্ণ করতে পারে না। ললিতাকে দেখে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। খবরদার, এখানে যেন রক্ত মাংসের বুদ্ধি না এসে পড়ে। ললিতাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কোন কথা বলেছে জানেন? আমার রাধা কেমন আছে? ললিতা, বলো না আমার রাধা কেমন আছে? শুনবে শ্যাম, তোমার রাধার কথা, তোমার সখীদের কথা শুনবে। ভোর হতে পারে না, রাধারানী ভোর হওয়ার সাথে সাথে শ্যাম শ্যাম কৃষ্ণ বলতে বলতে দৌড়ে পড়ে যায়। সেই ধুলায় কতক্ষণ মূর্ছিত হয়। আমরা নাসিকায় তুলো দিয়ে দেখি প্রেমময়ী প্রাণটা আছে কিনা। যখনই চেতনা ফিরে পায় তখন বলি, ললিতা আমি শ্যাম পেয়েছি, দেখে যা আমি শ্যাম পেয়েছি। এ কি কোনো ভাষা দিয়ে বর্ণনা করা যায়? ললিতা ছুটে এসে জড়িয়ে ধরবে। কোথায় শ্যাম? রাধারানীর নোকে চন্দ্র চিহ্ন আছে। কি আছে? রাধারানীর নোকে অর্ধ চন্দ্র চিহ্ন আছে। আঙুলটাকে এইভাবে ধরে বলেন, এই দেখ, এটা অর্ধ চন্দ্রের মধ্যে আমার কৃষ্ণচন্দ্র দেখা দিয়েছে, এই দেখ আমার কৃষ্ণচন্দ্র দেখা দিয়েছে বলে এই আঙুলটাকে বুকে চেপিয়ে ধরতেন রাধারানী। এই তো আমার শ্যাম। একটু বলি আপনাদের, বিরহ না জাগলে এই রাজ্যে ভজনে আনন্দ নেই। আচ্ছা, বিরহ কখন আসে? বিরহ আসার আগে মিলন আসে। যার মিলন নেই তার বিরহ। আমাদের সাথে শ্যামের মিলন হয়েছে তো হৃদয়ে। দেখুন, কোন মায়ের সন্তান হয় না সেটা আলাদা কথা। যত বছর যায় ধীরে ধীরে মেনে নেয়, ভগবান আমার কপালে মা ডাক দেননি। আস্তে আস্তে সে মেনে নেয়। কিন্তু যদি এক যুগ পর, বহু যুগ পর একটা সন্তান হয়, সেই সন্তান যদি হারিয়ে ফেলে মা, মৃত্যুবরণ করে, আমার মনে হয় পাওয়ার থেকে আগে না পাওয়ার অবস্থাটা ভালো ছিল। বিরহটা কখন হয় যাবেন? যখন মিলন হয়। যার মিলন হয়নি তার বিরহ কখনো উপলব্ধি আসবে না। তাই আসুন গোবিন্দকে হৃদয়ে মিলন করায়, তাকে ভালোবাসি, না হলে তার জন্য চোখে জল আসবে না। রাস্তার কারোর জন্য কেউ কাঁদে কি? সন্তানেরা মা কাঁদে, অপেক্ষা পান প্রিয়জন ঘরে বসে কাঁদে। মিলনই হলো না তো বিরহ কোথায়? ভগবানের সাথে আমার যে মিলন, এটা আগে উপলব্ধি করুন, তবে তাকে হারানোর একটা বেদনা জাগবে। সন্তান না পেলেও ক্ষতি ছিল না, ধীরে ধীরে মেনে নিত, মনকে বোঝাতো। কিন্তু একবার পেয়ে যদি হারিয়ে ফেলে, সে আর বিরহ থেকে উঠতে পারে না। আমরা পেয়েছি তো শ্যামকে, আমাদের হৃদয় মন্দিরে তাকে ভালোবেসেছি তো, যে তাকে হারানোর বেদনায় চোখে জল আসবে। একবার কৃষ্ণ বলে কাঁদুন, দেখবেন বুকটা অনেক হালকা হয়ে গেছে। বিরহ মিলনের থেকে অনেক উপরে, মিলনের থেকে বিরহটা অনেক উপরে। এই বিরহ না জাগলে ভজন হয় না। গুরু মহারাজ বলেছিলেন, রাধা কুণ্ডে যদি গভীর নিশীতে আজও কেউ যায়, সেই শুদ্ধ হৃদয়, সরল হৃদয় যদি রাধা কুণ্ডে কান পাতে, তবে আজও একটা কান্না শুনতে পায় আকাশে বাতাসে। সেই কান্নাটা রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী ধুলায় ধূসরিত হয়ে কাঁদছেন, তবই বাস্মি, তবই বাস্মি ন জীবাবি তো ভাবি না। হে রাধে, তুমি বিনা মোর কেহ নাই। গোস্বামীগণের এই কান্নাটা আজও আকাশে বাতাসে মিশে আছে। যারা রাধা কুণ্ডে যায়, গভীর নিশীতে কান পাতে, তারা ক্রন্দন শুনতে পায়। রঘুনাথ দাস গোস্বামী হারিয়ে কাঁদছেন, হে প্রেমময়ী, হে রাধে, হে রাধে তুমি কোথায়? তুমি ছাড়া যে মোর কেহ নাই। আমাদের ভজনটা চোখের জলে, আমাদের ভজনটা এই বিরহে। এই জন্য বৃন্দাবনের ভজন বড় বিরহ। ললিতা, ললিতা, ললিতা বুকে জড়িয়ে ধরে রাধে, হ্যাঁ শ্যাম, হ্যাঁ শ্যাম, বারবার বারবার কেঁদে ওঠে। তার প্রাণ থাকে না। শ্যাম, শ্যাম চলো, তোমাকে ছাড়া রাধারানী বাঁচবে না। আচ্ছা তুমি যদি না যাও, পোড়ার মুখের সামনে গিয়ে আমি একা কি করে দাঁড়াবো বলো তো? আমি কি বড় কথা দিয়ে এসেছি তোমাকে মিলিয়ে নেবো, তোমাকে নিয়ে যাব? এই হলো সখী ভাব। যারা নিজের সর্বস্ব ত্যাগ করে রাধারানীর সুখের জন্য এমনি করে যোগিনী বেশে এসে আর এই বনবিতিকায় শ্যাম সুন্দরকে বলছেন। আর একটা কথা বড় মার্মিক হৃদয়ে জাগে।
আর একটা কথা রাগে হলো, গোবিন্দ জিজ্ঞাসা করেছিলেন, বলতে পারো আমার সখাগণ কেমন আছে, আমার ব্রজের সখাগণ কেমন আছে? বলছেন সখাগণের কথা শুনবে, আজও তারা গোবৎস গুলিকে নিয়ে, গাভীর বাছুর গুলোকে নিয়ে গোষ্ঠে আছে। তাদের মনে হয় গোবিন্দ ওদের সাথে এসেছে। তাদের রাখাল রাজা ওদের যখন গোধূলি হয় না, সূর্য অস্ত যেতে থাকে, তখন মথুরার দিকে তাকিয়ে থাকে সখারা। আর গোবিন্দের এক বাল্য সখা, সেই সখা মধুমঙ্গলকে বারবার বলে, সেই কৃষ্ণ সখা বারবার বলতে থাকে, মধুমঙ্গল তুই তো ব্রাহ্মণ, তুই তো পণ্ডিত, আছে বলতো ডান হাত লাফালে মঙ্গলের চিহ্ন না, ডান চোখটা কম্পিত হলে মঙ্গলের চিহ্ন না। বলে কেন? সুখবাহু কেন? বলে না, আমার ডান হাত লাফাচ্ছে, কম্পিত হচ্ছে ডান চোখ। আমার মনে হয় আমাদের শ্যাম আজকে আসবে, আমার মনে হয় আমার শুভ দেখা দিয়েছে, আজ আসবে। শ্রীদামা বলছেন, আর তোর কৃষ্ণ ডান চোখ লাফালে তোর জ্যোতিষী বৃথা, তোর জ্যোতিষ শাস্ত্র বৃথা, কৃষ্ণ আসবে না রে। আমি প্রতিজ্ঞা করছি কৃষ্ণ। কেন বলছে জানে? জ্যোতিয়ে মনে মনে বলছেন, শোকবাহুর প্রতিজ্ঞা যেন পূর্ণ হয়, আমার কথা যেন মিথ্যা হয়, তোর কথা যেন সত্য হয়। যখন আধার নেমে আসছে, তখন শোকবাহু এক অপর সখাকে জড়িয়ে ধরে বললেন, কানাই তো এলো না, কানাই তো এলো না। গাভীগুলিকে জোর করে যখন উত্তর গোষ্ঠে ফিরিয়ে আনবে, গাভীগুলো মথুরার দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছেন। ওরাও প্রতীক্ষা করছে, আসবে না, আর মুরলী শোনাবে না তুমি, শ্যাম আর কতকাল চেয়েছে দেখবো, তুমি এসো। মধুমঙ্গল পাথরের উপরে পাটা দিয়ে রেগে লাথি বললেন, আজও শ্যাম এলো না, আজও শ্যাম এলো না। তোমার সখাদের এই দশা, তারা প্রতিদিন তোমাকে সাথে নিয়ে আছে, আর উত্তর গোষ্ঠে ফিরে যাওয়ার জন্য এই বেদনা করে। গোবিন্দ ললিতাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমার মা যশোদা কেমন আছে? শুনবে, শুনবে। মা যশোদা মাঝে মাঝে, মা যশোদা মাঝে মাঝে শ্যাম বাঘে, আচ্ছা কাক ডাকছে কেন? নন্দ বাবাকে জিজ্ঞাসা করে, কাক ডাকছে কেন যেন? কাকেরা নাকি সংবাদ পৌঁছে দেয়। আমার মনে হয় আমার গোপাল আজ ফিরে আসবে বলে কা কা করে কাকটা ডাকছে। ও মিথ্যা বলতে পারে না, আজ কাক ডাকছে মানে আমার গোপাল আমার। বলো না, নন্দ বাবা চোখের ইশারায় জল মুছে ফেলে, আমি যদি কাঁদি যশোদাকে বাঁচানো যাবে না। মুছে বলে, আর কাকের ডাক, আর ময়ূরের ডাক, আর ডান চোখ লাফানো আর বাম চোখ লাফানো আমার কাছে সব সমান হয়ে গেছে। ললিতা আসার সময় কি বলেছিল জানেন? বলেই পাঠ বিশ্রাম রাখি, শ্যাম তোমার বিহনে, তোমার বিরহে যমুনা শুকিয়ে গেছে, কিন্তু এখন যমুনা আবার জলে পূর্ণ হয়ে গেছে। শ্যাম বলছেন ললিতাকে, আমার বিরহে যমুনা শুকিয়ে আবার পূর্ণ হলো কি করে? যেদিন তুমি চলে এসেছ, সেদিন ব্রজবাসীরা তাদের একটাই কেবল, সকাল থেকে উঠেই তাদের একটাই কেবল ভজন, একটাই কেবল সাধন। সকলের চোখ দিয়ে তোমার বিরহে এত জল ঝরে, এত অশ্রু পড়ে, সেই অশ্রুর গঙ্গা বইতে বইতে শুকনো যমুনায় জল ভরে গেছে। সমস্ত ব্রজবাসীদের চোখের জলে যমুনা আবার ভরে গেছে। জানো শ্যাম, জানো চোখের জলের যে নদী হয়, এটা আমাদের জানা ছিল না। ব্রজবাসী মা যশোদা সে কাঁদতে কাঁদতে যমুনায় একটা স্রোতের তরঙ্গ মিশে গেছে। এই কথা যে মিথ্যা নয়। মহাপ্রভু গম্ভীরাই যখন কাঁদতেন, মহাপ্রভুর চোখের জল এটা খাল তৈরি হয়ে গেছিল জানেন। এত জল কোথা থেকে আসে? কোথা থেকে আসে জানেন? যতবার ভক্ত ভগবানের জন্য কেঁদেছে, ততবার ভক্ত ঋণ হয়ে গেছে ভক্তের কাছে। কোন ভক্ত যদি ভগবানের জন্য চোখে জল ফেলে না, ভগবান ভক্তের ওই প্রেমশ্রুর কাছে ঋণী হয়ে যান। ওই ঋণ শোধ করতেই আজ গৌর হরি হয়ে সে এত কাঁদলেন।
তোমাদের ঋণ শোধ করবার জন্য তোমরা যা কেঁদেছ, আমি তোমাদের জন্য কাঁদবো। এই জন্য গোবিন্দ রাধারানী সখীদের কাছে যে ঋণ হয়েছিলেন, সেই ঋণ শোধের জন্য গৌর হয়ে এত কাঁদলেন। আমরাও গোবিন্দকে পাওয়ার বিরহ, না পাওয়ার বেদনায় আমাদের হৃদয়টা একটু বেদনাক্ত হোক। সখীদের মতো আমাদের হৃদয়ে একটু প্রেমাশ্রু আসুক। বিরহ ছাড়া ভজন সৃষ্টি হয় না। যেখানে যত বিরহ মিলন, তত সেখানে সম্ভোগ তত সমৃদ্ধিশালী। একটা জিনিস লিখে নিয়ে যান মনে, যেখানে বিরহ নেই সেখানে মিলনেরও আনন্দ নেই, যেখানে বিরহ নেই সেখানে মিলনের কখনো আনন্দ আসতে পারে না। এই রূপ যৌবন সম্পন্ন কিশোরী প্রমাণ আকৃতিম, সেই কিশোরী রূপ যৌবন সম্পন্ন, তার রূপ, তার যৌবন, তার প্রমাদ, তার আকৃতিম, তার সর্বকিছুই শুধু প্রিয়া প্রিয়ের সুখের জন্য। নিজের কোন সুখ যেখানে স্পর্শ করবে না, এই ভাবটার নাম হলো সখী ভাব। তার একটা দৃষ্টান্ত মনে আসলো অপূর্ব। সেই দৃষ্টান্তটা হলো, গোবিন্দ গোচারণ ভূমিতে সকাদের সাথে গোচারণ করতে করতে একটু শ্রান্ত হয়ে গেছেন, ঘরমাক্ত হয়ে গেছেন। এসে এক কুঞ্জের মধ্যে গোবিন্দ বিশ্রাম নিয়েছেন। তো মন দিন ওইখানে চলে যান, লীলা ভাব নাই, চলুন বৃন্দাবনে যাই, নিকুঞ্জ মন্দিরে যাই, গোবিন্দকে শয়নে দেখি কেমন লাগছে। গোবিন্দের এই শয়ন দশা থেকে সখীদের থেকে রাধারানী চলে এসেছেন নিকুঞ্জ মন্দিরের মধ্যে শ্যাম সুন্দরের সেই ঘুমান্ত সুষুপ্তির সুখটা রাধারানী আস্বাদন করছেন। প্রিয়জন ঘুমালে সহজে প্রিয়জন ডাকে না, দেখবেন তার ওই ঘুমান্ত সুখময় শ্রান্ত ক্লান্ত দেহটা গভীর ঘুমের মধ্যে সুখ পাচ্ছে দেখে মা হলেও সন্তানকে ডাকতে চায় না, প্রিয়া হলেও প্রিয়কে জাগাতে চায় না। রাধারানী সেই শ্রান্ত ক্লান্ত গোবিন্দের সুষুপ্তির সেই নিদ্রা সুখটা চেয়ে চেয়ে দেখছেন, জাগাচ্ছেন না। ওর মধ্যে চলে এলো চম্পকলতা। কে এলো? চম্পকলতা হলো অষ্টসখীর মধ্যে একজন। চম্পকলতা এসে থেকে গোবিন্দ ঘুমিয়েছে, রাধারানী ওই দিকে তাকিয়েছে। তখন চম্পকলতা মনে করেছে, শুধু নিজে কেন গোবিন্দ ঘুমিয়ে থাকবে, জেগে যদি ঠাকুরানীকে দেখে, জেগে যদি আমার দিকে তাকায় কেমন মনে হবে। ওই সুখটা পাওয়ার জন্য সরোবর থেকে একটা পদ্মের পাপড়ি এনেছে। সেই পদ্মের পাপড়ির উপরে যে পদ্মের পরাগ রেণু থাকে, ছোট ছোট পরাগ রেণু, গন্ধ হয়, ওইটা ফু দিয়ে উড়িয়ে দিয়ে এমন করে দিচ্ছে যাতে গোবিন্দের চোখে গিয়ে পড়ে। চম্পকলতার অনুভব, এটা যদি চোখে পড়ে গোবিন্দ চোখ খুলেই রাধারানীকে দেখতে পাবে, চোখ খুলেই আমাকে দেখতে পাবে। যেই অভিপ্রায় বুঝতে পেরেছে রাধারানী, সঙ্গে সঙ্গে ইশারা করে নিষেধ করছে, এটা সখী ভাব নয়। গোবিন্দ ঘুমিয়ে আছেন, প্রিয় সুখ পাচ্ছেন, সেই সুখেই যেন আমি সুখী হই, আমার দিকে তাকালে আমি সুখী হব, এটা সখী ভাব। বলুন তো কত উচ্চ স্তরের কথা। প্রিয় ঘুমিয়ে আছে, তার সুখময়, তার নিদ্রাবিভূত সুশক্তিতে সুখময় বদনটা দেখে তুমি তার সুখের জন্য তার দিকে চেয়ে থাকো, তোমার দিকে প্রিয় যদি দৃষ্টি দেয় তোমার সুখ হবে, এটা সখী ভাব। বলুন তো কত উচ্চ স্তরের অনুভূতি। তখনই চম্পকলতা আর পরাগ রেণুটা দিলেন না, অপেক্ষা করছে গোবিন্দের ঘুমটা আরো গাঢ় হোক। এই হলো ব্রজপ্রীতি, এই হলো সখী প্রীতি, এই হলো সখী প্রীতি। এখানে নিজের সুখের কোন সম্ভাবনা বিন্দু মাত্র নাই। চলুন আরো গভীরে যায়। যদি মন দিয়ে এই আসলে আমাদের ব্রজের যে প্রেম, আমাদের মঞ্জরি ভাব সাধনার, আমাদের দাসীদের যে সর্বস্ব সমর্পিত আত্মসুখবর্জিত সেবা, এটি জানলেও হৃদয় পবিত্র হয়। আচ্ছা, এই প্রেমটা শুরু হয়েছিল ত্রেতায়। কবে শুরু হয়েছিল? ত্রেতায়। ত্রেতায় কেমন করে শুরু হয়েছিল জানেন? রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে যখন অবধপুরীতে এলেন, অর্থাৎ তিনি যখন জনক রাজার রাজ্যে এলেন, মিথিলায় এলেন। মিথিলায় আসার পরে রামচন্দ্র ফুলবনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মণকে নিয়ে।
নগরে নগরে অট্টালিকার পাশ দিয়ে মিথিলার রাজপথ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মিথিলার পুষ্পিত কাননে চিলেকোটায়ুতে সীতার যারা সখী ছিল, বান্ধবী ছিল, তারা রঘুপতি রামচন্দ্রকে অপলোক নয়নে তার সৌন্দর্য মাধুর্যকে দর্শন করছেন। আচ্ছা, কোন রমণী যদি সামনে রামের মতো, রাঘবেন্দ্রের মতো অপরূপ সৌন্দর্যময় মাধুর্যের প্রকাশ গোবিন্দকে দেখে, প্রতিরূপে পাওয়ার ইচ্ছা জাগা উচিত না? জাগা উচিত। কিন্তু তারা আনন্দে পুষ্প ছড়াচ্ছে আর আনন্দে দর্শন করে বলছে, না হারে, আমাদের এই কুমারকে, বিশেষ করে বড় কুমার লক্ষণকে দেখে বলছেন, ওনার থেকে বড় কুমারকে, আমাদের স্বামিনীকে, আমাদের জানকীকে, আমাদের সীতাকে যদি উনি গ্রহণ করতেন, যুগল যদি আমরা মিলিয়ে দিতে পারতাম, না জানি কত আনন্দ পেতাম। আচ্ছা, তুমি সুন্দরী, তুমি কুমারী, তুমি প্রার্থনা করো। শূর্পণখার মনেও তো ইচ্ছা জেগেছিল রামকে পররূপে পাওয়ার। একজন সুন্দরী কুমারী যুবতী, সে রামকে দেখে ভাবছে, আহা, যদি আমাদের সীতাকে, আমাদের স্বামিনীকে বামে দাঁড় করিয়ে দেখা যেত। এখানে নিজের সুখের ভাবনা, কুমারীর সখী ভাবটা এখান থেকেই শুরু। আমার সুখের বিন্দু মাত্র যেন স্পর্শ এখানে। আর এক সখী বললেন, কেন স্বামিনীকে বামে দিয়ে কেন মনে আসা যাচ্ছিস, নিজেই চাইতে পারিস না? বলো, নিজের চাওয়ার তো কামনা, নিজের চাওয়ার তো আত্মসুখ। আমরা চাই যদি আমাদের স্বামিনীর সাথে রামচন্দ্রের পরিণয় সূত্রে গাঁথা হয়, তাহলে শ্বশুরালয়ে রঘুপতি বারবার আসবে আর ওদের যুগলকে দেখে আমাদের নয়ন জোড়াবে, আমাদের নয়ন প্রাণ জোড়াবে। আমরা নিজ সুখ চাই না। এই হলো সখী ভাব। সখী কি সাজলেই হলো গো? সখী আমার মতো এরকম সাদা পড়লেই হলো গো? হাতে চুড়ি দিলেই হলো গো? সখী ভাবের কথা কি বলবো। দেখুন, মহাপ্রভু একদিন কীর্তন করছেন, আর সেখানে নাটক হচ্ছে, নাটক মঞ্চস্থ হচ্ছে মহাপ্রভু নবদ্বীপে। মহাপ্রভু কি করেছে জানেন? মহাপ্রভু মোহিনী রূপ ধরেছেন, আর মোহিনী রূপ ধরতে ধরতে কৃষ্ণলীলায় মাঝে মাঝে যশোদার ভাব এসে যাচ্ছে, যশোদার ভাব এসে যাচ্ছে, প্রকৃতি ভাব এসে যাচ্ছে মহাপ্রভুর মধ্যে। হঠাৎ কোন ভক্তের বড় ক্ষুধা পেয়েছে, শুনলে অবাক হবেন, মহাপ্রভুর ভাবে মাতৃভাবটা এভাবে এসে গেছে, সেই ভক্তকে মহাপ্রভু নিজে স্তনপান করিয়েছিলেন। এ কি সম্ভব? বলো, ভাবের দ্বারা ভাবের রাজ্য, এটাও সম্ভব। আমি একটা বলি আপনাদের কথা, কেন এই কথা প্রস্তাবনা আনলাম জানেন? পৃথিবীর সব থেকে দুর্জয় মহা অভিশাপ হলো কাম। পৃথিবীর সব থেকে দুর্জয় অভিশাপ হলো এই কামের অনালে পুড়ে পৃথিবী ছাই হয়ে যাচ্ছে। প্রেম ভক্তি পুড়িয়ে ছাই করে দিচ্ছে এই কাম। আর এই কাম ততদিনই থাকবে, আমি আবার বলছি, এই কাম ততদিনই থাকবে যতদিন নারী আর পুরুষ ভেদ থাকবে। যতদিন আমি নারী ও পুরুষ এই ভেদ যতদিন থাকবে, ততদিনই কাম দুর্জয় জয় করা সম্ভব হবে না। এই জন্য ভগবান মনু বারবার সাবধান করেছে, প্রকৃতি পুরুষের এই আকর্ষণ স্বাভাবিক। গুরুদেব বলে দিলেন কি, সখী কোন পুরুষও না, সখী কোন রমণীয় না। এখানে এই রমণী জাগতিক রক্তবংশের রমণী পুরুষ নয়, সখীকে আত্মানাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমা। আচ্ছা, আপনার আমার মধ্যে যে আত্মা আছে, এটা নারী না পুরুষ? এটা কথা বলতে হবে, এটা নারী না পুরুষ? আপনার আত্মাটা সুন্দর, আপনার আত্মাটা গৌর বরণ, আমার আত্মাটা অসুন্দর কালো বরণ, এরকম হয় কি? আত্মায় কি ভেদ আছে? আমার মতে বাইরে দেখলে কাম আসতে পারে, ভেতরটা দেখলে কাম আসবে না। আমি গতদিন বলেছিলাম, ষোড়শী কোন যুবতীর এক্স রে দিয়ে পা থেকে মাথা পর্যন্ত এক্স রে মেশিনে ছবি তুললেন। সুন্দরী ষোড়শী যুবতীর ছবি তুললেন এক্স রে মেশিনে। ওই যুবতীর ছবিটা, এক্স রে মেশিনে তোলা ছবিটা কোন যুবকের হাতে দিলে কাম উদয় হতে পারে? অথচ ওই যুবতীর চামড়ার তলে যা যা এক্স রে মেশিনে উঠেছে, পা, হাড়, অস্থি, কিডনি, লিভার, হার্ট, ওইগুলোই তো ওর মধ্যে। শুধু চামড়াটা উপরে দিয়ে ঢাকা, তাছাড়া যা উঠেছে ওর মধ্যে তো সেইগুলি। কাম আসে কি? ভেতরে তাকাও,
আত্মার দিকে দৃষ্টি দাও। ওটা নারীও না, পুরুষ না, শ্রী গুরুদেব, সমস্ত গুরুদেব, পরম্পরা গুরুদেব কি করেন, ওই আত্মার উপরেই আমার একটা সখী রূপ, গুরু প্রদত্ত রূপ যৌবন সম্পন্ন করে দিয়ে দেন। ওই ভাবনাটা আনো, আমি নারীও না, আমি পুরুষও না। আর বৃন্দাজিকে বলো, এই নিবেদনও ধরো, সখীর তোমাদের মতো ভাব যেন আমার আসে, আমি নিজ সুখের যেন কিছু, প্রিয়া প্রীতমকে ভালোবাসতে গিয়ে, যুগলকে ভালোবাসতে গিয়ে যেন কোনো সুখ আমি না চাই। এই ভাবটা, এই সখীগণের কৃষ্ণের থেকে রাধারানীতে হলো প্রীতি বেশি থাকতে হবে। সখী কারা? আহা, যারা যুগলের থেকে অর্থাৎ প্রিয় কৃষ্ণের থেকে রাধারানীতে যাদের আসক্তি বেশি, যাদের দাবি আমার রাধা, আমার কৃষ্ণরা বলে না, কি বলে, আমার রাধা। অপূর্ব একটা লীলা, যদি স্ফূর্তি হয়, যদি গুরু মহারাজ বলান, তবে শুনুন। রাধারানীর এরা রাধারানীর আনুগত্যটা, সখী কিন্তু রাধা আনুগত্য, সখী কখনো কৃষ্ণের আনুগত্য নিতে চায় না। তারা রাধারানীরই আনুগত্য নিয়েই থাকতে চায়। সেই মঞ্জুরি সখী ভাবের একটা অপূর্ব দৃষ্টান্ত হলো, একদিন বসন্ত পঞ্চমীর দিনে বনময় ফুলময় বৃন্দাবনে বসন্তের মনোরম শোভা ফুটেছে। সেখানে শ্রী গোবিন্দকে নিয়ে, আর সেই বসন্ত পঞ্চমীর ফুল্ল দলে গোবিন্দের চরণে ফুলের নুপুর করেছে, গোবিন্দের উরুতে ফুল দিয়ে সাজিয়েছে, গোবিন্দের মাজায় বেষ্টনী করে ফুল দিয়েছে, বক্ষে দিয়েছে, ময়ূর পুচ্ছের পাখার উপরে ফুল দিয়ে মুটুক তৈরি করে দিয়েছে, ফুলের বৈজয়ন্তী মালা পিত বর্ষণের উপরে দিয়েছে। গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে সখীরাও সেজেছেন। সখীরা সাজিয়ে কুঞ্জ মন্দিরে যেই প্রবেশ করাতে যাবেন, রাধারানীর বাম হস্তটা ধরে গোবিন্দ সখীদেরকে বিচ্ছিন্ন করে আর চলে গেলেন সেই কুঞ্জের নাম রহস্য কুঞ্জ। কি বললাম নামটি? রহস্য কুঞ্জ, যেখানে প্রিয়া প্রীতম ছাড়া কোন সখী পৌঁছাতে পারবে না। রাধারানী গোবিন্দের দিকে তাকিয়েছে, ওইদিকে একটু দৃষ্টি দিন। তাকিয়ে বলছে, প্রীতম মনোহর, তুমি সখীদেরকে ওখানে রেখে আমাকে কেন নিয়ে আসলে? বললেন, সব সময় তোমার সখী সখী আর সখী। আমারও তো ইচ্ছা করে রাধে, আমারও তো ইচ্ছা করে সখী বাদে তোমাকে সম্মুখে নয়ন ভরে দেখি। তুমি সর্বদা সখী সখী কেন করো? সখী ছাড়া কি এক বিন্দু চলতে পারো না? গোবিন্দের একটু আঘাত লেগেছে অভিমানে। তোমাকে মর্যাদা দেওয়ার জন্য, প্রাণ ভরে তোমাকে দেখবার জন্যই তো তোমাকে একলা রহস্য কুঞ্জে দেখতে দাও। রাধারানী বললেন, বড় ভুল করেছো শ্যাম, বড় ভুল করেছো। জানো, ওরাও পুষ্প কুসুমে বসন্ত রাগে সেজেছে শুধু আমাকে আনন্দ দেওয়ার জন্য। ওদের সর্বোচ্চ প্রাণ ঢালা আনন্দ আমার জন্য। রাধারানী ওদের কথা ভাবতে ভাবতে রাধারানী চোখ দিয়ে সেই রহস্য নিকুঞ্জে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে। গোবিন্দ বিস্ময় প্রকাশ করলেন। গোবিন্দ বিস্ময় প্রকাশ করলেন। আজ নিভৃতে প্রিয়া প্রীতম তো এটাই চাই, নিভৃতে নিকুঞ্জ, কিন্তু সখীর কথা ভেবে রাধারানী কাঁদছেন। আমাকে সখীদের কাছে যেতে দাও, সখী না থাকলে আমি আনন্দ পাবো না। এইখানেই সখীর মহত্ব। গোবিন্দকে সামনে পেয়েও রাধারানীর চোখে জল আসে তাদের জন্য। তারা কম কৃপা পেয়েছে, তারাই রাধারানীর প্রকৃত কৃপা পেয়েছে। সখী শ্যাম, হে প্রীতম, তোমার মনে পড়ে না সখীরা সর্বসুখ বিসর্জন দিয়ে তারা আমার সুখ চেয়েছে, তোমার সুখ চেয়েছে, তাদেরকে আমি রাখি কি করে? এই জন্য কেউ যদি সখী আনুগত্য নিতে পারেন, জানবেন শ্যাম মিলানো দরকার নেই। রাধারানী বরঞ্চ আপনাকে না নিয়ে শ্যামের কাছে যাবে না, সখীদের না নিয়ে শ্যামের কাছে যাবে না। একদিন রাধারানীকে পাচ্ছেন না গোবিন্দ, এক মঞ্জুরিকে এসে বলছেন, তুমি আসো না, তুমি আমার সাথে আসো। বললেন, না, আমি তোমাকে সুখ দেওয়ার জন্য তোমার সুখের আশ্রয় আধার ঠাকুরানীকে সাজিয়ে গুছিয়ে কুঞ্জ মন্দিরে দিয়ে দিয়েছেন। যখন কুঞ্জমরি দিয়েছেন, সখী মৃদমন্দ বিজন করছিল, গোবিন্দ করেছে কি নিজের গলের মালাটা মঞ্জুরি গলে দিতে গেছে, রাধাকে মিলিয়ে দিয়েছে। এই প্রসন্নতায় যেই মালা দিতে গেছে, মঞ্জুরি বলছে, ও মালা তো আমি নেব না শ্যাম,
ও মালায় আমার প্রয়োজন নেই। আচ্ছা, আপনাকে আমাকে কাউকে যদি গোবিন্দ নিজের গলায় বৈজয়ন্তী মালা দিতে যে আপনি বলবেন একবারও, আমি নেব না। সখী কেন বলছে জানেন? সখী বলছে, শ্যাম, তোমার গলের মালা হলেও আমি গ্রহণ করব না, কারণ ওটা রাধারানীর গলায় গিয়ে প্রসাদী হয়নি। রাধারানীর প্রসাদ ছাড়া আমি গ্রহণ করি না। রাধাতে নিষ্ঠা দেখুন, রাধারানীর প্রসাদ না হলে ওটা আমি গ্রহণ করি না। সেই দিন শ্যামসুন্দর বুঝেছিলেন কতটা রাধা নিষ্ঠা তাদের। এই রাধা নিষ্ঠা কেন জানেন? রাধারানীর করুণা ছাড়া শ্যামকে পাওয়া যাবে না, ব্রজপ্রেম পাওয়া যাবে না। এই জন্য রাধারানীর আর এক নাম শ্যাম বিলাদে। হে রাধে, ব্রজের পথে পথে, ব্রজের পথ প্রান্তরে বনবিধি খায়, সবাই এই কীর্তনই করে বেড়ায়, হে রাধে, হে রাধে শ্যাম বিলাদে। শ্যামকে পাওয়ার মন্ত্রই তুমি, শ্যামকে নিজের করার মন্ত্রই তুমি, রাধে শ্যাম বিলাদে। এই জন্য সখীবৃন্দ গোবিন্দের চর্বিত তাম্বুল প্রসাদটা, অধরামৃতটা অনেক মঞ্জুরিকে দিতে গেছে। মঞ্জুরি অস্বীকার করে বলেছেন, শ্যাম ছাড়া, শ্যাম রাধারানীর অধরামৃত উচ্ছিষ্ট ছাড়া আমরা কোনো কিছু গ্রহণ করি না। সেদিন গোবিন্দ বুঝেছিল রাধা আনুগত্যময়ী হলো এই সখীগণ, তারা রাধারানী ছাড়া আর কেউ বোঝে না। জানেন, যেদিন মাথুর বিরহ শুরু হলো, যেদিন মথুরা থেকে অক্কুর নিয়ে গেল, সেই নিয়ে যাওয়ার সময় চন্দ্রাবলীর মতো বিপক্ষা শক্তি যখন ধুলাই লুটিয়ে আছে রাধারানী ব্রজ সুন্দরী সখীগণ, তখন চন্দ্রাবলী এসেছিল, গো কৃষ্ণের রথের পেছনে ছোট না, কৃষ্ণকে ফিরিয়ে আনার চেষ্টা করো না, তোমরা রাধারানীকে সান্ত্বনা দিয়ে ভালো রাখো। রাধারানী যদি বিরহে প্রাণ ত্যাগ করে, তাহলে গোবিন্দ কোনো কালে আর ব্রজে আসবে না। তোমরা রাধারানীকেই বাঁচিয়ে রাখো। বিপক্ষা চন্দ্রাবলী পর্যন্ত বলেছিলেন, তোমরা রাধারানীকে বাঁচিয়ে রাখো। আমি গতদিন খড়িঞ্চি মনে একটু আস্বাদন করেছিলাম, সখী ব্যতীত কে মিলাবে, কে সুখ দেবে। তাই এই ব্রজ ভজনের, সখী ভজনের সর্বোত্তম একটি তত্ত্ব হলো, যেন প্রিয়া প্রিয়তমের সুখ ছাড়া আমরা নিজ সুখের বাসনা কখনো মনে না আনি, কখনো যেন নিজ মনে সেই সুখ বাসনা না আসে। এই জন্য সখী ভাবটা এত উচ্চস্তর, এত মহিমান্বিত, যে এই ভাবটা। আচ্ছা, সখীদের এতে প্রাপ্তি কোথায়? সখীদের এতে প্রাপ্তি কোথায় জানেন? সব শেষ কথা হলো, নিজ সুখ না চেয়ে যদি প্রিয়তমের সুখ চান, আমি বলবো থেকে কোটি গুণ সুখ আপনার মধ্যে না চাইতেই এসে যাবে। আচ্ছা, যে তরু লতাগুলি আছে, লতা বৃক্ষ, লতা বৃক্ষের গোড়ায় জল সিঞ্চন করলে চকচক করে কোন পাতাটা? গোড়ায় জল সিঞ্চন করলেন, তাই না? একটা লতা বৃক্ষ, তার লতার উপরে, মূল শিকড়ের উপরে যে পুরানো পাতাগুলো, ওইটুকু চকচক করে কোনটা? উপরের কচি পাতাগুলো। তেমন শ্যাম সুন্দরকে সুখ দিলে, রাধারানীকে সুখ দিলে, ওই জল সিঞ্চন করছি গোড়াতে, চকচক করছে উপরের পাতাটা। তেমনি নিজ সুখ না চেয়ে যদি প্রিয়া প্রিয়তমের সুখ দিতে পারি, ওর থেকে কোটি গুণ সুখ প্রসাদী হয়ে আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। এই জন্য আত্মসুখ এই হরি নামের মধ্যে, এই যে ব্রজপ্রেম চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছিলেন, হরি নামের মধ্যেই এই প্রেমটা সন্নিবিষ্ট করেছিলেন। তাই ব্রজ ভাবকে, সখী ভাবকে আশ্রয় করে যে হরি নাম, ব্রজ ভাবকে আশ্রয় করে যে হরি নাম, এই হরি নামই ব্রজ প্রেম দিয়ে যাবে। আশ্চর্য কথা হলো, যারা হরি নাম করি, তারা যদি ব্রজ সখী আনুগত্য ভাব নিয়ে হরি নামটা করতে পারি, ব্রজ ভাব নিয়ে, তবে সেখানেই হবে আমাদের এই আত্মতুষ্টির, আত্মসন্তুষ্টির সখী ভাবের পরম পরাকাষ্ঠা। রাধারানীর সখী ভাবদের অবস্থা শুনুন তাহলে। ললিতা গিয়েছিলেন মথুরায়। মথুরায় যাওয়ার পরে এই ললিতা যখন গোবিন্দের সেই মথুরা নরেশের পুষ্পিত কাননে বসে বসে জয় রাধে রাধে, জয় রাধে রাধে একতারা সুরে
যোগিনী বেশে ললিতা রাধা নাম কীর্তন করছিলেন। দেখুন, সখীর মুখে রাধা নাম শুনে গোবিন্দ তার রাজপ্রাসাদ থেকে, মথুরা রাজপ্রাসাদ থেকে জঙ্গলের মধ্যে আবেশিক্ত হয়ে বললেন, কে গো, কে রাধা নাম শোনাবে? দ্বারকায়, মথুরায় তো কেউ রাধা নাম গায় না, কেউ তো রাধা নাম শোনায় না। বলো বলো, কে তুমি? রাধা রাধা বললে আবার বলো, কে তুমি? ললিতাকে যত যত কাছে যাচ্ছে, কে তুমি? ললিতা এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছে। ললিতা ধরা দিচ্ছে না। ললিতা যেতে যেতে যখন গোবিন্দ রাধা রাধা বলতে বলতে সেই ভূমির উপরে পড়েই গেলেন, ললিতার চোখে জল। রাধে রাধে, তোর নাম নিলে যদি রাজ সিংহাসন ছেড়ে শ্যামসন্ধ্যার ধুলায় মূর্ছিত হয়ে পড়ে যায়, আজও ভোলেনি রাধে, আজও ভোলেনি। সে মথুরাধীশ রাজা হয়েছে, কিন্তু তোর নাম শুনে যে ধুলায় পড়ে যায়, আজও তোকে ভোলেনি রে রাধে। মনে করেছিলাম আমাদের প্রিয় ভুলে গেছে, ভোলেনি। যখন চেতনা ফিরছে, ললিতার দিকে তাকিয়ে বলছেন, আবার বলো, আবার গাও, আবার রাধা রাধা বলো। আবার বলেছেন, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় জয় রাধে। আবার গাও, আবার গাও। কে নাম শোনালে আমার? কে তুমি? আমি জন্ম জন্ম বিক্রি হবো, বলো না, আবার রাধে বলো। গোবিন্দ এক একবার বলছেন, এক একবার মূর্ছা যাচ্ছেন। ধোলায় ধূসারিত ললিতা দেখলেন, শ্যাম আজও ভোলেনি। যখন ললিতাকে প্রশ্ন করছে, তুমি বলো না, কে তুমি? বলেন, কে আমি ভুলে গেছি। কেউ কি নিজের নাম ভুলে? আচ্ছা, তোমার পিতা মাতাকে? বলে, আমি ভুলে গেছি। বললো, তুমি কোথা থেকে এসছো? বলে, ভুলে গেছি। কে তুমি? কার সখী তুমি? আমি ভুলে গেছি। বলে, কেউ কি বাবা মার নাম ভুলে? কেউ কি জন্মস্থানের নাম ভুলে? ললিতা সজল নয়নে বললেন, তোমাদের এই মথুরার মাটি এমন দোষের, এখানে যে আসে সে সব ভুলে যায়। এখানে যারা একবার আসে তারা সব ভুলে যায়। কথাটা গোবিন্দকে ইঙ্গিত করে বলছেন, যেদিন তুমি মথুরায় এলে সেই দিন তো তুমি সব ভুলে গেলে। এই মাটির দোষ আছে, এখানে যারা আসে তারা পেছনে সব ভুলে যায়। গোবিন্দকে মনে করিয়ে দিচ্ছে ললিতা, এই মাটির দোষ, যে এখানে যারা আসে ভুলে যায়। কেউ কি বাবা মা ভুলে? বলেন, ভোলে। আচ্ছা, তুমি কেন এসছো বলো না। বলো, আমার পরিচয় যদি তুমি নিতে চাও তবে শোনো, তুমি মথুরার নরেশ রাজা, আর আমি তোমার একটা ক্ষুদ্র প্রজা। প্রজা রাজার কাছে আসে কেন জানো? বিচার চাইতে এসেছি। হে শ্যাম সুন্দর, আমি বিচার চাইতে এসেছি। বলো, আমি তো রাজা, বলো কি বিচার? বলে, এর আগে যে রাজা ছিল মথুরা, সেই রাজা ভোজপতি কংস একটা দস্যুকে পাঠিয়েছিল বৃন্দাবনে। সেই দস্যুর নাম অক্রূর। সেই দস্যু গিয়ে আমার প্রাণপ্রিয় রাধারানীর একটা নীলমণি ছিল জানো, ওটাই তার প্রাণ। সেই নীলমণিটা দস্যুবৃত্ত করে ছিনিয়ে নিয়ে আসে আমার সখীর কাছ থেকে। সেই থেকে আমার সখী ধুলায় ধূসরিত হয়ে মাটিতে পড়ে আছে। আহার নেই, নিদ্রা নেই, রাত দিন শুধু ওই মণিটার জন্য কাঁদে। আমি বিচার চাই। তুমি তো এখন কংস নেই, তুমি ন্যায়পাল রাজা, বিচার করো। বললো, কি বিচার করব? বললো, সেই নীলমণি যেটা মথুরায় এনেছিল আমাকে ফিরিয়ে দাও। আমার রাধার প্রাণ বাঁচবে না, কারো প্রাণ ছিনিয়ে নিয়ে আসলে কি বাঁচে বেশিক্ষণ? প্রাণ ফিরিয়ে দাও। বুঝতে পারছেন তো, ক্রূর গিয়ে যে কৃষ্ণকে নিয়ে এলো ওই শ্যামল নীলমণিকে তৃষ্ণা। এদের কথাগুলো এরকম কেন জানে? এরা হালকা না, এরা গম্ভীর। গোবিন্দ তখন বললেন, তোমার নীলমণি আমি ফিরিয়ে দিতে পারবো না, আমার কাছে নাই। তবে নীলমণির দরুন আমি তোমাদের হীরা জহরাত মণি কাঞ্চন সব দিয়ে দিচ্ছি, যাও নিয়ে যাও। ললিতা বলছেন, শ্যাম সুন্দর, তুমি মণির বদলে নীলমণির বদলে তুমি দিতে চাইছো, তুমি দিতে চাইছো মণি কাঞ্চন মুক্তা। তবে শোনো, আমার প্রাণপ্রিয়া, আমার ঠাকুরানী যে ধুলিতে পড়ে থাকে,
সেই ধুলিতে এক একটা ধুলিকণা হলো পরশমণি সম। সেখানে একটা ধুলি ছোঁয়ালে অসংখ্য লোহাও পরশমণিতে রূপান্তরিত হয়ে যায়, মণিকাঞ্চনে রূপান্তরিত হয়ে যায়। মণিকাঞ্চ তো তার দরকার নাই। দেখুন, রাজনন্দিনী বৃষভানুনন্দিনী সেই জঙ্গলেই পড়েছিল কৃষ্ণের জন্য, আর তাদের গৃহে ফেরা হয়নি। একটু ব্যাকুলতা না জাগলে এই ভজন হয় না। রাধারানীর দিকে উদ্ধব দেখে চেয়েছিল, যতদিন 10 মাস রাধারানীর বসন দেখেছিল উদ্ধব, গিয়ে যখন দেখতো, যখনই দেখতো তখন দেখতো রাধারানীর বসন ভিজা। রাধারানীকে প্রশ্ন করেছিল, করুণাময়ী, প্রেমময়ী, তোমার বসন কখনো শুকায় না কেন? ললিতার সঙ্গে বিশাখা বলেছিল, কেউ যদি কাপড় কাছে না, আর সেই দিন রাত দিন যদি ঝরঝর করে বৃষ্টি হয়, কাপড় কি শুকায় গো? তবে শুনে রাখো, যেদিন শ্যাম চলে গেছে সেই দিন আমাদের নয়নে বর্ষাকাল 12 মাস। 12 মাস নয়ন দিয়ে যে জল ধরে তাতে রাধারানীর কাপড় কখনো শুকায় না। যে ধূলিকণাতে মণিকাঞ্চনের জন্ম হয়, চিন্তামণি ধূলি, সেই ধূলিকণাতে পড়ে আছে ওই শ্যামল মণির জন্য। তাকে মণিকাঞ্চন কি দেবে? তুমি কি দেবে? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও শ্যাম সুন্দর, সেই মণি ফিরিয়ে দাও। আর তুমি যে বলছো আমার ঠাকুরানী যেখানে যে বনবীথিকায় থাকে, এক একটি বৃক্ষ কল্পতরু, এক একটি বৃক্ষ কল্পতরু। মণিকাঞ্চন, মণিকাঞ্চন দিয়ে ভোলানো যাবে না, ফিরিয়ে দাও। রাধারানীর কথা বলতে বলতে হঠাৎ করে মনে হয়েছে, তবে কি ললিতা? আরো কাছে গিয়ে দেখতে চেষ্টা করছে। বলো না, বলো না, কে তুমি? বলো না, পরিচয় দাও না। ললিতা উদ্বিগ্ন দেখে শ্যামকে বলছেন, কে শুনবে? আপনারাও শুনুন। আমি কে শুনবে? যার কাছে বহুবার গলায় কাপড় দিয়ে তুমি হাত জোড় করেছ, আমি সেই। একদিন তুমি আমার পেছনে পিছনে ছুটছে, সখী কারা দেখুন, সখী কেন এত উন্নত স্তরে। একদিন শ্যাম তুমি কত আমার পেছনে ঘুরে ঘুরে হাত জোড় করেছ আর বলেছ, মিলিয়ে দাও রাধাকে, মিলিয়ে দাও। যেই বলেছে শ্যাম বুঝতে পেরেছে এ তো ললিতাই। শ্যাম আর কারো পিছনে হাত জোড় করে ঘোরেনি। যেমন রাধারানীকে পেত না, ললিতা বিশাখাকে হাত জোড় করে বলতে, একবার মিলিয়ে দাও, একবার মিলে। সখী বিনার এই লীলা পুষ্টি নাহি হয়। সখী ছাড়া এই লীলা শ্যামও পূর্ণ করতে পারে না। ললিতাকে দেখে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। খবরদার, এখানে যেন রক্ত মাংসের বুদ্ধি না এসে পড়ে। ললিতাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কোন কথা বলেছে জানেন? আমার রাধা কেমন আছে? ললিতা, বলো না আমার রাধা কেমন আছে? শুনবে শ্যাম? তোমার রাধার কথা, তোমার সখীদের কথা শুনবে? ভোর হতে পারে না। রাধারানী ভোর হওয়ার সাথে সাথে শ্যাম শ্যাম কৃষ্ণ বলতে বলতে দৌড়ে পড়ে যায়। সেই ধুলায় কতক্ষণ মূর্ছিত হয়। আমরা নাসিকায় তুলো দিয়ে দেখি প্রেমময়ী প্রাণটা আছে কিনা। যখনই চেতনা ফিরে পায় তখন বলি, ললিতা আমি শ্যাম পেয়েছি, দেখে যা, আমি শ্যাম পেয়েছি। এ কি কোনো ভাষা দিয়ে বর্ণনা করা যায়? ললিতা ছুটে এসে জড়িয়ে ধরবে। কোথায় শ্যাম? রাধারানীর নোকে চন্দ্র চিহ্ন আছে। কি আছে? রাধারানীর নোকে অর্ধ চন্দ্র চিহ্ন আছে। আঙুলটাকে এইভাবে ধরে বলেন, এই দেখ, এটা অর্ধ চন্দ্রের মধ্যে আমার কৃষ্ণচন্দ্র দেখা দিয়েছে, এই দেখ আমার কৃষ্ণচন্দ্র দেখা দিয়েছে বলে এই আঙুলটাকে বুকে চেপিয়ে ধরতেন রাধারানী। এই তো আমার শ্যাম। একটু বলি আপনাদের, বিরহ না জাগলে এই রাজ্যে ভজনে আনন্দ নেই। আচ্ছা, বিরহ কখন আসে? বিরহ আসার আগে মিলন আসে। যার মিলন নেই তার বিরহ। আমাদের সাথে শ্যামের মিলন হয়েছে তো হৃদয়ে। দেখুন, কোন মায়ের সন্তান হয় না সেটা আলাদা কথা। যত বছর যায় ধীরে ধীরে মেনে নেয়, ভগবান আমার কপালে মা ডাক দেননি। আস্তে আস্তে সে মেনে নেয়। কিন্তু যদি এক যুগ পর, বহু যুগ পর একটা সন্তান হয়, সেই সন্তান যদি হারিয়ে ফেলে মা, মৃত্যুবরণ করে, আমার মনে হয়
পাওয়ার থেকে আগে না পাওয়ার অবস্থাটা ভালো ছিল। বিরহটা কখন হয় জানেন? যখন মিলন হয়। যার মিলন হয়নি তার বিরহ কখনো উপলব্ধি আসবে না। তাই আসুন গোবিন্দকে হৃদয়ে মিলন করায়, তাকে ভালোবাসি, না হলে তার জন্য চোখে জল আসবে না। রাস্তার কারোর জন্য কেউ কাঁদে কি? সন্তানেরা মা কাঁদে, অপেক্ষা পান প্রিয়জন ঘরে বসে কাঁদে। মিলনই হলো না তো বিরহ কোথায়? ভগবানের সাথে আমার যে মিলন, এটা আগে উপলব্ধি করুন, তবে তাকে হারানোর একটা বেদনা জাগবে। সন্তান না পেলেও ক্ষতি ছিল না, ধীরে ধীরে মেনে নিত, মনকে বোঝাতো। কিন্তু একবার পেয়ে যদি হারিয়ে ফেলে, সে আর বিরহ থেকে উঠতে পারে না। আমরা পেয়েছি তো শ্যামকে, আমাদের হৃদয় মন্দিরে তাকে ভালোবেসেছি তো, যে তাকে হারানোর বেদনায় চোখে জল আসবে। একবার কৃষ্ণ বলে কাঁদুন, দেখবেন বুকটা অনেক হালকা হয়ে গেছে। বিরহ মিলনের থেকে অনেক উপরে, মিলনের থেকে বিরহটা অনেক উপরে। এই বিরহ না জাগলে ভজন হয় না। গুরু মহারাজ বলেছিলেন, রাধা কুণ্ডে যদি গভীর নিশীতে আজও কেউ যায়, সেই শুদ্ধ হৃদয়, সরল হৃদয় যদি রাধা কুণ্ডে কান পাবে, তবে আজও একটা কান্না শুনতে পায় আকাশে বাতাসে। সেই কান্নাটা রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী ধুলায় ধূসরিত হয়ে কাঁদছেন। তবই বাস্মি, তবই বাস্মি ন জীবাবি তো ভাবি না। হে রাধে, তুমি বিনা মোর কেহ নাই। গোস্বামীগণের এই কান্নাটা আজও আকাশে বাতাসে মিশে আছে। যারা রাধা কুণ্ডে যায়, গভীর নিশীতে কান পাতে, তারা ক্রন্দন শুনতে পায়। রঘুনাথ দাস গোস্বামী হারিয়ে কাঁদছেন, হে প্রেমময়ী, হে রাধে, হে রাধে তুমি কোথায়? তুমি ছাড়া যে মোর কেহ নাই। আমাদের ভজনটা চোখের জলে, আমাদের ভজনটা এই বিরহে। এই জন্য বৃন্দাবনের ভজন বড় বিরহ। ললিতা, ললিতা, ললিতা বুকে জড়িয়ে ধরে রাধে হ্যাঁ শ্যাম, হ্যাঁ শ্যাম বারবার বারবার কেঁদে ওঠে। তার প্রাণ থাকে না। শ্যাম, শ্যাম চলো, তোমাকে ছাড়া রাধারানী বাঁচবে না। আচ্ছা তুমি যদি না যাও, পোড়ার মুখের সামনে গিয়ে আমি একা কি করে দাঁড়াবো বলো তো? আমি কি বড় কথা দিয়ে এসেছি তোমাকে মিলিয়ে দেবো, তোমাকে নিয়ে যাব? এই হলো সখী ভাব। যারা নিজের সর্বস্ব ত্যাগ করে রাধারানীর সুখের জন্য এমনি করে যোগিনী বেশে এসে আর এই বনবিতিকায় শ্যাম সুন্দরকে বলছেন। আর একটা কথা বড় মার্মিক হৃদয়ে জাগে। আর একটা কথা রাগে হলো, গোবিন্দ জিজ্ঞাসা করেছিলেন, বলতে পারো আমার সখাগণ কেমন আছে? আমার ব্রজের সখাগণ কেমন আছে? বলছেন সখাগণের কথা শুনবে। আজও তারা গোবৎস গুলিকে নিয়ে, গাভীর বাছুর গুলোকে নিয়ে গোষ্ঠে আছে। তাদের মনে হয় গোবিন্দ ওদের সাথে এসেছে। তাদের রাখাল রাজা ওদের যখন গোধূলি হয় না, সূর্য অস্ত যেতে গেলে, তখন মথুরার দিকে তাকিয়ে থাকে সখারা। আর গোবিন্দের এক বাল্য সখা, সেই সখা মধুমঙ্গল, মধুমঙ্গলকে বারবার বলে, সেই কৃষ্ণ সখা বারবার বলতে থাকে, মধুমঙ্গল তুই তো ব্রাহ্মণ, তুই তো পণ্ডিত, আছে বলতো ডান হাত লাফালে মঙ্গলের চিহ্ন না, ডান চোখটা কম্পিত হলে মঙ্গলের চিহ্ন না। বলে কেন? সুখবাহু কেন? বলে না, যেমন ডান হাত লাফাচ্ছে, কম্পিত হচ্ছে ডান চোখ। আমার মনে হয় আমাদের শ্যাম আজকে আসবে, আমার মনে হয় আমার শুভ দেখা দিয়েছে, আজ আসবে। শ্রীদামা বলছেন, আর তোর কৃষ্ণ ডান চোখ লাফালে তোর জ্যোতিষী বৃথা, তোর জ্যোতিষ শাস্ত্র বৃথা, কৃষ্ণ আসবে না রে। আমি প্রতিজ্ঞা করছি কৃষ্ণ। কেন বলছে জানে? যোগ দিয়ে মনে মনে বলছেন, শোকবাহুর প্রতিজ্ঞা যেন পূর্ণ হয়, আমার কথা যেন মিথ্যা হয়, তোর কথা যেন সত্য হয়। যখন আধার নেমে আসছে, তখন শোকবাহু এক অপর সখাকে জড়িয়ে ধরে বললেন, কানাই তো এলো না, কানাই তো এলো না। গাভীগুলিকে জোর করে যখন উত্তর গোষ্ঠে ফিরিয়ে আনবে, গাভীগুলো মথুরার দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছেন। ওরাও প্রতীক্ষা করছে, আসবে না আর মুরলি শোনাবে না তুমি। শ্যাম আর কতকাল চেয়েছে দেখবো, তুমি এসো। মধুমঙ্গল পাথরের উপরে পাটা দিয়ে রেগে লাথি বললেন, আজও শ্যাম এলো না,
আজও শ্যাম এলো না। তোমার সকালের এই দশা, তারা প্রতিদিন তোমাকে সাথে নিয়ে আছে আর উত্তর কষ্টে ফিরে যাওয়ার জন্য এই বেদনা করে। গোবিন্দ ললিতাকে বুকে জড়িয়ে ধরলেন, আমার মা যশোদা কেমন আছে? শুনবে, শুনবে। মা যশোদা মাঝে মাঝে শ্যাম বাগে, আচ্ছা কাক ডাকছে কেন? নন্দ বাবাকে জিজ্ঞাসা করে কাক ডাকছে কেন যেন? কাকেরা নাকি সংবাদ পৌঁছে দেয়। আমার মনে হয় আমার গোপাল আজ ফিরে আসবে বলে কা কা করে কাকটা ডাকছে। ও মিথ্যা বলতে পারে না। আজ কাক ডাকছে মানে আমার গোপাল আমার। বলো না। নন্দ বাবা চোখের ইশারায় জল মুছে ফেলে, আমি যদি কাঁদি যশোদাকে বাঁচানো যাবে না। মুছে বলে, আর কাকের ডাক আর ময়ূরের ডাক আর ডান চোখ লাফানো আর বাম চোখ লাফানো আমার কাছে সব সমান হয়ে গেছে। ললিতা আসার সময় কি বলেছিল জানেন? বলেই পাঠ বিশ্রাম রাখি, শ্যাম তোমার বিরহে যমুনা শুকিয়ে গেছে, কিন্তু এখন যমুনা আবার জলে পূর্ণ হয়ে গেছে। শ্যাম বলছেন ললিতাকে, আমার বিরহে যমুনা শুকিয়ে আবার পূর্ণ হলো কি করে? যেদিন তুমি চলে এসেছ সেদিন ব্রজবাসীরা তাদের একটাই কেবল, সকাল থেকে উঠেই তাদের একটাই কেবল ভজন, একটাই কেবল সাধন। সকলের চোখ দিয়ে তোমার বিরহে এত জল ঝরে, এত অশ্রু পড়ে, সেই অশ্রুর গঙ্গা বইতে বইতে শুকনো যমুনায় জল ভরে গেছে। সমস্ত ব্রজবাসীদের চোখের জলে যমুনা আবার ভরে গেছে। জানো শ্যাম, জানো চোখের জলের যে নদী হয় এটা আমাদের জানা ছিল না। ব্রজবাসী মা যশোদা সে কাঁদতে কাঁদতে যমুনায় একটা স্রোতের তরঙ্গ মিশে গেছে। এই কথাটি মিথ্যা নয়। মহাপ্রভু গম্ভীরাই যখন কাঁদতেন, মহাপ্রভুর চোখের জল একটা খাল তৈরি হয়ে গেছিল জানেন। এত জল কোথা থেকে আসে? কোথা থেকে আসে জানেন? যতবার ভক্ত ভগবানের জন্য কেঁদেছে ততবার ভক্ত ঋণ হয়ে গেছে ভক্তের কাছে। কোন ভক্ত যদি ভগবানের জন্য চোখে জল ফেলে না, ভগবান ভক্তের ওই প্রেমশ্রুর কাছে ঋণী হয়ে যান। ওই ঋণ শোধ করতেই আজ গৌর হরি এসে এত কাঁদলেন। তোমাদের ঋণ শোধ করবার জন্য তোমরা যা কেঁদেছ আমি তোমাদের জন্য কাঁদবো। এই জন্য গোবিন্দ রাধারানী সখীদের কাছে যে ঋণ হয়েছিলেন সেই ঋণ শোধের জন্য গৌর হয়ে এত কাঁদলেন। আমরাও গোবিন্দকে পাওয়ার বিরহ, না পাওয়ার বেদনায় আমাদের হৃদয়টা একটু বেদনাক্ত হোক। সখীদের মতো আমাদের হৃদয়ে একটু প্রেমাস্ত্র আসুক। বিরহ ছাড়া ভজন সৃষ্টি হয় না। যেখানে যত বিরহ মিলন তত সেখানে সম্ভব তত সমৃদ্ধিশালী। একটা জিনিস লিখে নিয়ে যান মনে, যেখানে বিরহ নেই সেখানে মিলনেরও আনন্দ নেই। যেখানে বিরহ নেই সেখানে মিলনের কখনো আনন্দ আসতে পারে না। তাই ভগবত বিরহে, কৃষ্ণ বিরহে দুপোটা প্রেমস্ত্র নিবেদন করে বলুন, এছাড়া আমার দেওয়ার কিছু নেই। আজ বিজয় রামপুরীর অধিবার যজ্ঞে দুপোটা প্রেমস্ত্র সিক্ত করে আজ আমরা প্রার্থনা করি, হে শ্যাম সুন্দর, হে রাধারানী, হে নিতাই চাঁদ, হে গৌরচন্দ্র, এই যজ্ঞ পূর্ণ হোক। এই যজ্ঞে আজকে যারা এসেছে সকলের হৃদয়ে তোমার অপার কৃপা করুণা বর্ষিত হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো হরি কথার এখানেই পূর্ণ বিশ্রাম। শ্রী গুরু